একজন সাহাবীর নাম হানজালা। সেই সাহাবী হঠাৎ করে বাড়ি থেকে বের হলেন, দৌড়ায় দৌড়ায় তিনি রাসূলের দরবারে যাচ্ছেন আর বলছেন, না ফাকা হানজালা, না ফাকা হানজালা, না ফাকা হানজালা। দৌড় মেরে মেরে নবীর কাছে গিয়ে পৌঁছবেন, এমন সময় সাইয়েদনা আবু বকরের সঙ্গে দেখা। বলছে, হানজালা তুমি দৌড়াও কেন? হানজালা বলছেন, ভাই আমি তো মুনাফিক হয়ে গেছি মনে হয়। চলে গেছেন নবীর দরবারে, গিয়ে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় নিফাকতা চলে আসছে, আমি মুনাফিক হয়ে গেছি। কেন? আপনার সামনে যখন বসে থাকি দুনিয়ার কোনো কথা মনে হয় না, আপনার সামনে থেকে যখন বাড়িতে চলে যাই দুনিয়ার কথা মনে হয়। আমার মনে হয় মুনাফিকই চলে আসছি। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, হানজালা চিন্তা করো না, এমন চিন্তা করো না। ব্যবসা বাণিজ্য করা আমার সুন্নাহ, পরিবারকে দেখা আমার সুন্নাহ, বিয়ে করা আমার সুন্নাহ, সন্তানের মুখে খাবার তুলে দাও সাদকা আমার সুন্নাহ। ও হানজালা চিন্তা নাই, টেনশন নাই, তবে আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুনাফিকি দূর হয় জিহাদের ময়দানে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য কাফেরের শাস্তি যত বেশি হবে, মুশরিকের শাস্তি যত বেশি হবে, সবচেয়ে বেশি শাস্তি হবে কাফের, মুশরিক না মুনাফিকের? মুনাফিকটা আমার দেশে মনে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ আছে, মুনাফিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুনাফিকদের অবস্থানটা কোথায় হবে তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিম্নে তাদের স্থান হয়ে যাবে, জাহান্নামের ভিড় করবেন মুনাফিক দিয়া। কাকে দিয়া বলে? মুনাফিক দিয়া। তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। মুনাফিকদের এক নম্বর চরিত্র হলো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা সবচেয়ে বড় মিথ্যুক হয়। মিথ্যার কাছে যাওয়া যাবে, যখন মিথ্যা কথা বের হবে ভাবতে হবে আমি কি হয়ে যাচ্ছি বলেন, কি হয়ে যাচ্ছি বলেন? মুনাফিক হয়ে যাচ্ছে। আমার দেশের লোক অধিকাংশ সত্য কথা কয়, মিথ্যা কথা কয়। একটা কাপড় বিক্রি করতে নিয়ে বলে, ভাই কাপড়টা এত দামে কি দেওয়া যায় না? ভাই আমার কেনাই নাই। আছে না বলে? হর হামেশা মিথ্যা কথা বলে দিল। মুনাফিকদের কিছু লক্ষণ আছে, একটু মিলে নেন। এগুলো জীবনের কথা, এগুলো বাস্তব কথা, একটু শুনে নেন। মুনাফিকদের কিছু লক্ষণ আছে। মুনাফিকরা ইমানদার বান্দাদের কিনে ঠাট্টা করে। আছে না? আছে না? আছে না? মোল্লারা কি করে খাবে? মোল্লাদের বিরুদ্ধে কথা বলো না, আলেমদের বিরুদ্ধে অবস্থান নিও না। গজব নাজিল হবে, গজব, গজব নাজিল হবে। জগতের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেমরা। আল্লাহ রাসূলের নিজের জবানের কথা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আলেমরা সারা রাত ঘুমাবে, জাহেল নামাজ পড়বে। নামাজের চাইতে আলেমের ঘুমের দাম বেশি। আমি ভাঙ্গাচুরা মানুষ, আমি এলেম শূন্য মানুষ, আমি আমার কোনো কথা বলছি না। দয়া করে আলেমদেরকে কখনো বেইজ্জত করবেন না। কিন্তু দুঃখজনক হলো সত্য, বর্তমান পৃথিবীতে সবচেয়ে জুলুমের শিকার হলো, মাজলুম হচ্ছে আলেমরা, আলেমরা, আলেমরা। সাইয়েদনা আলী বলছেন, যখন দেখবে মূর্খরা ক্ষমতার চেয়ারে বসে আছে আর জ্ঞানী মানুষ তারা পালিয়ে বেড়াচ্ছে, কিয়ামত খুব কাছাকাছি। আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? মুনাফিকরা অহংকারী হয়। কি হয়? তাহলে মুনাফিকের চরিত্র বিনয়ী না অহংকার? অহংকারটা মুনাফিক থেকে আসে। মুনাফিকরা এই অহংকারটা দেখাতে পারে। এলেমের অহংকার আছে না নাই বলেন? এলেমের অহংকার আছে না? আলেমদের মধ্যে আবার কিছু আছে অহংকারী, আছে না নাই? দেখবেন শুধু শুধু অহংকার, এলেমের অহংকার। ও কি জানে, ও কি জানে, ও কি পড়ছে, ও কি পড়ছে, ও তো ছাগল, ও তো গরু, আর নিজ আরেকটা রাম ছাগল। ঠিক কিনা?
নাম্বার 3 হলো মিথ্যা বলতে বলতে এদের হৃদয় মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়। নাম্বার 4 হলো মুমিনদেরকে মূর্খ আখ্যা দেয়। নাম্বার 5 হলো আল্লাহর কালাম কোরআনকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। নাম্বার 6 হলো অন্যের সম্পদ হরণ করে। আমার দেশে মনে হয় অন্যের সম্পদ হরণ করার কোনো রেকর্ড নাই। আসতে বলবেন না আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে 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 আছে। অন্যের পুকুর দখল করা নেতা মনে আজকে খুঁজে পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما
ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রাসূল, হে রাসূল আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا।
যশোর অঞ্চলের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কামালহাট কেরাতুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত 19তম তাফসীরুল কোরআন মাহফিল 2023 নভেম্বরে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সদর সভাপতি জনাব কাউসার আলী মণ্ডল, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি মাননীয় সাংসদ, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, আমার অত্যন্ত কাছের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুহতারাম মাওলানা আবু যর গিফারি হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই এবং আপনার কাতারই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজটা আমার কাছে ক্লিয়ার মনে হচ্ছে না, আপনার কাছে ঠিক আছে তো নাকি? হ্যাঁ, মাইকের একটা মাহফিলের 99% ডিপেন্ড করে হলো মাইকের উপর, 99%। আমি একটু মাইকের যারা অপারেটর একটু চেষ্টা করুন, ইকো দিয়ে লাভ নাই, এমনি প্ল্যান করে দেন, ইকো রিভার্ব লাগবে না, প্ল্যান করে দেন একদম, যেন সবার কানে যেন আওয়াজটা যেন সবার কানে যেন ক্লিয়ারলি যেন পৌঁছে যায়, এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। সামান্য রাখেন, সামান্য কিছু ইকোটুকু সামান্য রাখেন, তবে বেশি না, তবে সবার কানে যেন আওয়াজটা যেন ক্লিয়ারলি যেন মানুষ যেন শুনতে পায়। সম্মানিত হাজিরিন, আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর একটা আয়োজনে আসার বসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। এবছরের আমার মনে হচ্ছে আজকের রাতটা একটু শীতের ভাবটা একটু মনে হয় বেশি মনে হচ্ছে আমার কাছে। তো আমি একটু উঠতে দেরি হলো,
শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে? সবাইকে আমাকে সময় দিবেন? সবাই সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে যিনি কথা বলেছেন খুবই দামি কথা বলেছেন, অত্যন্ত চমকপ্রদ, দলিলে ভরা, প্রাঞ্জল ভাষায়। উনি এমন এলাকার মানুষ, বাই বর্ন, জন্মগতভাবেই সহি বাংলা শেখা একজন মানুষ। চুয়াডাঙ্গা এবং মেহেরপুর, গোটা পৃথিবীর ভিতরে বাংলা ভাষার শ্রেষ্ঠ ভাষা হচ্ছে চুয়াডাঙ্গা মেহেরপুরের বাংলা ভাষা। আলহামদুলিল্লাহ বলেন। মানে গ্রেটার যশোর কুষ্টিয়ার ভিতরে সবচাইতে সহি বাংলা হলো মেহেরপুর চুয়াডাঙ্গা। তো ওনার প্রাঞ্জল ভাষায় তিনি কথা বলেছেন। আমি তো শেষে এসে ভাঙ্গা চূড়া কিছু কথা বলতে আসছি। আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, আজ থেকে না হলেও 15 বছর হবে। 15 বছর, যে সময় হাতে গোনা কিছু মুফাসসির ছিল, এখন তো বহু মুফাসসির, এখন তো অনেক আলোচক বের হয়ে গেছে। আমার ভাই অনেক পুরাতন মানুষ, আল্লাহ তুমি তার জীবনটাকে দ্বীনের জন্য কবুল করে নাও, তার জেহেন জবানকে ইসলামের জন্য কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যে কিতাবকে নিয়ে বসেছি, এই কিতাব যদি নাজিল না হতো আজকের মাহফিল হতো? কোরআন নাজিল হয়েছে বলেই তো মাহফিল হচ্ছে। এটা কিসের মাহফিল বলেন তো? বলেন কিসের মাহফিল? এটা কি ছোটখাটো কোনো বিষয় বলেন তো? পৃথিবীতে আমরা যা কিছু দেখি সব কোরআনের তুলনায় কিছুই না। এই বিশাল আকাশ, এটা মাখলুক। আকাশের ওই যে আলোকিত চাঁদ, এটা মাখলুক। এবং অসংখ্য তারকারা যে সব মাখলুক, এগুলো সব একদিন ধ্বংস হবে। কিতাবকে নিয়ে আজকের মাহফিল, সেই কিতাব কখনো ধ্বংস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলকে ছোট মনে করার কি কোনো সুযোগ আছে? খাটো চোখে দেখার কি কোনো সুযোগ আছে বলেন তো? নাই। খাটো চোখে দেখার কোনো সুযোগ নেই। এবং যারা বসেছি কোরআন শোনার জন্য, তাদেরই কি সম্মান খুব কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি। কোরআন শুনতে আসা এটা ভাগ্যের ব্যাপার, বিশাল নসিবের ব্যাপার। এটা আসতে পেরেছি, আবারও বলছি আলহামদুলিল্লাহ। যদি কোরআনটাকে শুনি, আল্লাহ তাআলা বলছেন যে কোন কোন বান্দারা মানে উলুল আলবাব, সচেতন বান্দা কারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب جربون الله أكبر। যারা এই কিতাবের আলোচনাগুলো শোনে এবং ইত্তেবা যারা করে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দারাই হলো হেদায়েত প্রাপ্ত বান্দা এবং এরাই হলো চক্ষুওয়ালা, উলুল আলবাব। অতএব এখানে যারা বসে আছি আমরা সবাই অচেতন না সচেতন? বলেন বলেন বলেন। কোরআন বলছে আমরা সবাই কি বলেন? সচেতন। উলুল আলবাব যারা, তারাই কোরআনটাকে শোনে, তারাই কোরআনটাকে ফলো করে এবং তারাই হচ্ছে আল্লাহর হেদায়েতের পথে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যারা শোনে না তারা কি? বোকা। তারা কি বলেন? বোকা। এবং তাদের ফলাফল কি আল্লাহ তাও জানিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين جربون الله أكبر। سورة الأعراف آيات نمبر 40।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু, নিঃসন্দেহে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার আয়াতকে, মিথ্যা মনে করে এক জিনিস, আবার মিথ্যাকে প্রমাণ করার জন্য যারা ব্যস্ত হয়ে ওঠে, এখানে বাবে তাফঈল থেকে এসেছে সাররাফা ইসাররিফু, কাযযাবা ইউকাযযিবু, যারা মিথ্যা প্রতিপন্ন করে আমার আয়াতকে এবং অহংকার যারা প্রদর্শন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাদের জন্য আসমানের কোনো দরজা কখনো খুলবো না। আমার বন্ধুগণ, যাদের জন্য আসমানের দরজা খোলা হবে না তারা কি ভাগ্যবান না পোড়া কপাল? ভাগ্যবান না পোড়া কপাল? পোড়া কপাল। এই আয়াতটা যখন আমি দেখি প্রচন্ড ভয় পাই, কারণ কোরআনে কারীমের ভিতরে এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো দেখলে মনে হয় আমি কখনোই জান্নাত পাবো না। আবার যখন কিছু কিছু আয়াত দেখতে পাই মনে হয় আল্লাহ আমাকে মাফ করে আমাকে জান্নাত দিবেন। আমার ভাইরা, আমরা রহমত চাইবো কার? আস্তে বলুন, রহমত চাইবো কার? আমরা আল্লাহর চাইবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত শক্ত কথা আবার পরে বলছেন, আমি তো আসমানের দরজা তাদের জন্য খুলবই না, সাথে সাথে এরা কখনো জান্নাতেও প্রবেশ করতে পারবে না। সূচের ছিদ্র পথে উট প্রবেশ যেমন অসম্ভব, এদের জন্য জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। কি করে এক্সাম্পল দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য আমার বন্ধুগণ, কোরআনকে আমরা শুনবো, মানবো, হেদায়েত পাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আর সেই সমস্ত লোকগুলো বোকা না চালাক? চালাক। আর যারা কোরআনটাকে মানে না তারা হলো বোকা। তারা কি বলেন? বোকা। কিন্তু আজকে দুনিয়ার ভিতরে যারা বসবাস করছে, মুসলিম নামধারী আমার দেশে যদি আপনি তাকান, যারা কোরআনকে মানে, কোরআনকে মানতে চায়, কোরআনকে ফলো করতে চায়, ওই সমস্ত লোকগুলো এই সমস্ত লোকগুলোকে বোকা মনে করে। ঠিক কিনা? হুজুররা কি করে খাবে? দেখেন, দেখছেন কি চিন্তা ওদের। হুজুররা কি করে খাবে? মাদ্রাসায় পড়াচ্ছ, ও কি কামাই করবে? ওর দিন পথ কেমনে যাবে? শক্তি দিয়ে যদি রিজিক যদি আহরণ করা যেত, বনের যে সিংহটা তার শক্তি বেশি না পাখির শক্তি বেশি? বলেন কার শক্তি বেশি? সিংহের শক্তিটা বেশি। কিন্তু আপনি জরিপ করে দেখবেন, ছোট্ট একটা বাবুই পাখি কখনো শূন্য পেটে বাসায় যায় না, কিন্তু বহুদিন চলে যায়। সিংহ অনেক সময় না খেয়ে থাকে। না খেয়ে থাকে না? খুলনার মানুষ তো সিংহের খবর রাখার কথা নাকি? আমার ভাইয়েরা, শক্তি দিয়ে রিজিক আসে না, ক্ষমতা দিয়ে রিজিক আসে না। রিজিক মানে শুধু টাকা পয়সা নয়, রিজিকের বহু ক্লাস আছে, ওইদিকে লম্বা আমি কথা ধরবো না। আমার বন্ধুগণ, কোরআনকে নিয়ে আমরা থাকবো এক জায়গায় না সব জায়গায়। আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়। সব জায়গায় থাকতে হবে। কিন্তু মুনাফিকরা কোরআনটাকে আংশিক মানে, আংশিক মানে না। এই ইসলামের ভিতরে আল্লাহ তাআলা ইসলামের মধ্যে যাকে সবচাইতে মুসলমানদের জন্য বড় ক্ষতিকর বলে আখ্যা দিয়েছেন, সেটাই হলো মুনাফিক। আমি আজকে যে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, শুরুতে আমি মুনাফিকের একটা আয়াত তেলাওয়াত করেছি। আমি যেন মুনাফিকের তালিকায় না যাই, আপনি যেন মুনাফিকের তালিকায় যেন অন্তর্ভুক্ত না হন। সবচেয়ে বড় টেনশন কিন্তু এটা। একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছে নবীর পক্ষ থেকে একটা তালিকা থাকতো, রাসূল তার কাছে একটা তালিকা রাখতেন, মুনাফিকের তালিকা, চার্ট অফ হিপোক্রাইট, মুনাফিকদের তালিকা তিনি তার কাছে রেখে দিতেন। সেই হুযায়ফার কাছে প্রায় প্রায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আসতেন, এসে বলতেন, ভাই হুযায়ফা দেখো তো মুনাফিকের তালিকার মধ্যে আমার নামটা আছে নাকি? খাত্তাবের ছেলে ওমরের নামটা আছে নাকি? হুযায়ফা বলতেন, ভাই ওমর আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি তো জান্নাতি, রাসূল বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু ওমরে ফারুক বললেন, ভাই হুযায়ফা মাঝে মাঝে মনে হয় যেন আমি মুনাফিক হয়ে গেছি। কি পেরেশানি তাদের মধ্যে কাজ করত। আর আমার দেশের কিছু উল্লুক ভাল্লুক হুজুর আছে, নিজের কোনো খবর নাই, সে কোথায় যাবে, জান্নাত পাবে না জাহান্নাম পাবে, আরেকজনকে জান্নাতি খেতাব দিয়ে দেয়। আছে না? এরকম আছে না? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা শুনি। ইমানদার নিজেকে সবসময় ছোট ভাববে,
ইমানদার সব সময় নিজেকে সবচেয়ে ক্ষুদ্র বান্দা মনে করবে। যখন দেখবেন কারো মুখ থেকে বড় আওয়াজে কথা বের হয়, অহংকার নিয়ে কথা বের হয়, মানুষকে হুমকি ধামকি দিয়ে কথা বলে, চোখ রাঙ্গায় কথা বলে, তখন ভাবতে হবে ওর মধ্যে মুনাফিকের লক্ষণ ঢুকে গেছে। কিসের লক্ষণ ঢুকছে বলেন? মুনাফিককে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন দিয়েছেন। কাফেরকে চেনার জন্য সূরা কাফিরুন নামে পৃথক সূরা দিয়েছেন। আবার ইমানদারকে চেনার জন্য সূরা মুমিনুন আছে না নাই বলেন? আছে। আমি যেন কাফের না হই সেজন্য সূরা কাফিরুন দিয়েছেন। আমি যেন মুনাফিক না হই সূরা মুনাফিকুন দিয়েছেন। আমি যেন মুমিন হতে পারি সেজন্য সূরা মুমিনুন দিয়েছেন। আমরা পড়বো, জানবো, শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। একটা প্রশ্ন করব আমার ভাইয়েরা, আমার দেশে মুসলিম বেশি না অমুসলিম বেশি? কত পার্সেন্ট বলেন? 90 থেকে 95%। 18 কোটি মানুষের দেশে 16 কোটি মুসলমান। গোটা পৃথিবীর ভিতরে 1 নম্বরে তালিকায় হলো ইন্দোনেশিয়া, সেকেন্ড কান্ট্রি হলো বাংলাদেশ। সম্ভাবনাময় একটি দেশ বাংলাদেশ। 54,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশ। 16 কোটি মুসলমান যে দেশে বসবাস করে, যদি প্রশ্ন করি এই দেশে অধিকাংশ মুসলমান নামাজি না বেনামাজি? আসতে বলবেন না, নামাজি না বেনামাজি? বলেন তো এটা কি ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? বলেন বলেন বলেন। যদি আমি বলি এদেশের অধিকাংশ মুসলমান বিড়ি খাওয়া না বিড়ি ছাড়া? এমন বিড়ি খায় যেন জাতীয় খাবার বিড়ি। ভাত খায় 3 বার, বিড়ি খায় কয়বার? 15 বার কইছে। আমার ভাইয়েরা, আরেকটা প্রশ্ন করি, এদেশের যত মুসলমান বসবাস করেন অধিকাংশ লোক দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? এই রাস্তাটা বন্ধ করে দিবে না, এই রাস্তায় যেন কেউ চলাচল না করে, এটা ক্লোজ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? আচ্ছা, দাড়ি কাটা কোন নবীর সুন্নত কোন বলেন তো? কোন একজন নবীর নাম বলেন যে নবী দাড়ি কাটছেন? এরকম কোন নবী কি আসছেন পৃথিবীতে? দাড়ি ছাড়া কোন নবী আছে পৃথিবীতে? তাহলে আপনি দাড়ি কাটেন কেন? এখানেও যদি বলি, এখানে যারা বসে আছেন অধিকাংশ লোক দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? বলেন, দাড়ি ছাড়া। আচ্ছা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, তাহলে এমনটা তো হওয়ার কথা ছিল না। আরেকটা প্রশ্ন করব, যে কোরআন শোনার জন্য সবাই এসেছেন। আমার ভাইয়েরা, এদেশে আলোচনা 2 রকম হয়। একটা কোরআন দিয়ে আলোচনা হয়, একটা কোরআন ছাড়া আলোচনা হয়। কোরআন ছাড়া মাহফিলটাকে রঙ্গমঞ্চ বানানো এমন কিছু আলোচক আমার দেশে এখন হাইব্রিড জাতের আছে না নাই বলেন? কোন আয়াত নাই, কোন হাদিস নাই, কোন রেফারেন্স নাই, কোন দলিল নাই। ঘন্টার পরে ঘন্টা ওয়াজ করে, বক্তাও কান্দে, শ্রোতাও কান্দে। আছে কিন্তু কান্দে না? বক্তাও কান্দে, শ্রোতাও কান্দে। যখন বলা হয় কানলেন কেন, কানলাম যে কেন তাও জানি না, কান্দার কারণও নাই। রাজা কি বলে, এক ছোট্ট মেয়ে, 8 বছর বয়স, মেয়েটা কাঁদতেছে, খুব হাউমাউ করে কাঁদতেছে। তার কান্না দেখে তার মা এসে বলে, মা তুমি কাঁদো কেন? এই প্রশ্ন করে মাত্র আরো কান্দে। তো সন্তানের এই কান্না দেখে মাও কান্দে। তো মা মেয়ের কান্না দেখে প্রতিবেশী যত আছে সব মহিলা সে এরাও কান্দে। একশট কান্না হয়ে গেল। পরে সবাই মিলে বলল, আচ্ছা আমার ছোট্ট মেয়েটা, তো তুমি যে কাঁদতেছ, তোমাকে দেখে আমরা সবাই কান্নাকাটি করলাম, তুমি যে কাঁদতেছ এর কান্না করার কারণটা কি, হেতুটা কি? এখন ছোট্ট মেয়েটা বলতেছে, মা আমি কাঁদতেছি এই জন্য, আমার বয়স এখন 8 বছর, 16 বছরে আমার বিয়ে হবে। বিয়ে হওয়ার পর একটা বাচ্চা হবে, সেই বাচ্চাটা ছেলে হবে। সেই বাচ্চাটার বয়স যখন 8 বছর হবে, হঠাৎ করে যদি মরে যায়, হঠাৎ করে যদি মারা যায়, আমি থাকবো কেমন, এই টেনশন আমি কাঁদি। অথচ ওইদিকে বিয়েই হয় নাই। এরকম অযৌক্তিক কান্না, অযৌক্তিক কিছু কথা সমাজে আজকে আছে না নাই? কেন জানেন?
শ্রোতা যদি কোরআন বুঝতো, শ্রোতা যদি কোরআন তেলাওয়াত করতে পারত, তাহলে তারা এই সুযোগটা পেত না। ঠিক কিনা বলেন? যদি বলি এখানে কোরআন পড়তে পারেন সহি করে, হাত কি বেশি উঠবে? কম উঠবে। হাত যদি বেশি উঠতো, মুসলমানের আলোচনা সবাই করতে পারতো না, কথাও বলতে পারতো না। কোরআন ছাড়া যে কথা বলে সেই কথার কোনো মূল্য নাই। যে মাহফিল আয়াত বেশি হবে, আমার ভাইজান যখন কথা বলছেন বহু আয়াত তিনি বলেছেন, যত আয়াত হবে তত বরকত হবে, ফেরেশতারা দোয়া করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুনাফিকের তালিকায় যাওয়া যাবে না। একজন সাহাবীর নাম হানজালা। সেই সাহাবী হঠাৎ করে বাড়ি থেকে বের হলেন, দৌড়ায় দৌড়ায় তিনি রাসূলের দরবারে যাচ্ছেন আর বলছেন, না ফাকা হানজালা, না ফাকা হানজালা, না ফাকা হানজালা। দৌড় মেরে মেরে নবীর কাছে গিয়ে পৌঁছবেন, এমন সময় সাইয়েদনা আবু বকরের সঙ্গে দেখা। বলছে, হানজালা তুমি দৌড়াও কেন? হানজালা বলছেন, ভাই আমি তো মুনাফিক হয়ে গেছি মনে হয়। চলে গেছেন নবীর দরবারে, গিয়ে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় নিফাকতা চলে আসছে, আমি মুনাফিক হয়ে গেছি। কেন? আপনার সামনে যখন বসে থাকি দুনিয়ার কোনো কথা মনে হয় না, আপনার সামনে থেকে যখন বাড়িতে চলে যাই দুনিয়ার কথা মনে হয়। আমার মনে হয় মুনাফিকই চলে আসছি। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, হানজালা চিন্তা করো না, এমন চিন্তা করো না। ব্যবসা বাণিজ্য করা আমার সুন্নাহ, পরিবারকে দেখা আমার সুন্নাহ, বিয়ে করা আমার সুন্নাহ, সন্তানের মুখে খাবার তুলে দাও সাদকা আমার সুন্নাহ। ও হানজালা চিন্তা নাই, টেনশন নাই, তবে আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের ময়দান। জোরে বলেন সুবহানাল্লাহ। মুনাফিকি দূর হয় জিহাদের ময়দানে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য কাফেরের শাস্তি যত বেশি হবে, মুশরিকের শাস্তি যত বেশি হবে, সবচেয়ে বেশি শাস্তি হবে কাফের, মুশরিক না মুনাফিকের? মুনাফিকটা আমার দেশে মনে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ আছে, মুনাফিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুনাফিকদের অবস্থানটা কোথায় হবে তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিম্নে তাদের স্থান হয়ে যাবে, জাহান্নামের ভিড় করবেন মুনাফিক দিয়া। কাকে দিয়া বলে? মুনাফিক দিয়া। তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। মুনাফিকদের এক নম্বর চরিত্র হলো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা সবচেয়ে বড় মিথ্যুক হয়। মিথ্যার কাছে যাওয়া যাবে, যখন মিথ্যা কথা বের হবে ভাবতে হবে আমি কি হয়ে যাচ্ছি বলেন, কি হয়ে যাচ্ছি বলেন? মুনাফিক হয়ে যাচ্ছে। আমার দেশের লোক অধিকাংশ সত্য কথা কয়, মিথ্যা কথা কয়। একটা কাপড় বিক্রি করতে নিয়ে বলে, ভাই কাপড়টা এত দামে কি দেওয়া যায় না? ভাই আমার কেনাই নাই। আছে না? বলে হর হামেশা মিথ্যা কথা বলে দিল। মুনাফিকদের কিছু লক্ষণ আছে, একটু মিলে নেন। এগুলো জীবনের কথা, এগুলো বাস্তব কথা, একটু শুনে নেন। মুনাফিকদের কিছু লক্ষণ আছে। মুনাফিকরা ইমানদার বান্দাদের কিনে ঠাট্টা করে। আছে না? আছে না? আছে না? মোল্লারা কি করে খাবে? মোল্লাদের বিরুদ্ধে কথা বলো না, আলেমদের বিরুদ্ধে অবস্থান নিও না। গজব নাজিল হবে, গজব, গজব নাজিল হবে। জগতের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেমরা। আল্লাহ রাসূলের নিজের জবানের কথা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আলেমরা সারা রাত ঘুমাবে, জাহেল নামাজ পড়বে। নামাজের চাইতে আলেমের ঘুমের দাম বেশি। আমি ভাঙ্গাচুরা মানুষ, আমি এলেম শূন্য মানুষ, আমি আমার কোনো কথা বলছি না। দয়া করে আলেমদেরকে কখনো বেইজ্জত করবেন না। কিন্তু দুঃখজনক হলো সত্য, বর্তমান পৃথিবীতে সবচেয়ে জুলুমের শিকার হলো, মাজলুম হচ্ছে আলেমরা, আলেমরা, আলেমরা। সাইয়েদনা আলী বলছেন, যখন দেখবে মূর্খরা ক্ষমতার চেয়ারে বসে আছে,
আর জ্ঞানী মানুষ তারা পালিয়ে বেড়াচ্ছে, কিয়ামত খুব কাছাকাছি। আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? মুনাফিকরা অহংকারী হয়। কি হয়? তাহলে মুনাফিকের চরিত্র বিনয়ী না অহংকার? অহংকারটা মুনাফিক থেকে আসে, মুনাফিকরা এই অহংকারটা দেখাতে পারে। ইলমের অহংকার আছে না নাই বলেন? ইলমের অহংকার আছে না? আলেমদের মধ্যে আবার কিছু আছে অহংকারী, আছে না নাই? দেখবেন শুধু শুধু অহংকার, ইলমের অহংকার। ও কি জানে, ও কি জানে, ও কি পড়ছে, ও কি পড়ছে, ও তো ছাগল, ও তো গরু, আর নিজ একটা আরেকটা রাম ছাগল। ঠিক কিনা? নাম্বার 3 হলো মিথ্যা বলতে বলতে এদের হৃদয় মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়। নাম্বার 4 হলো মুমিনদেরকে মূর্খাখ্যা দেয়। নাম্বার 5 হলো আল্লাহর কালাম কোরআনকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। নাম্বার 6 হলো অন্যের সম্পদ হরণ করে। আমার দেশে মনে হয় অন্যের সম্পদ হরণ করার কোনো রেকর্ড নাই। আসতে বলবেন না আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে 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 আছে। অন্যের পুকুর দখল করা নেতা মনে হয় আজকে খুঁজে পাওয়া যাবে না। অন্যের পুকুর দখল করে রাখছে, আছে না? মাছ ধরে খায়, মাছ ধরেও খায়। বিসমিল্লাহ বললে সমস্যা নেই নাকি? বিসমিল্লাহ বললে সমস্যা আছে? চুরি করা জিনিস দিয়ে বিসমিল্লাহ কয়, তখন তার 1 গুণা না ডাবল গুণা? 1 গুণা না ডাবল গুণা? ডাবল গুণা হয়ে যাবে, ডাবল গুণা হয়ে যাবে, ডাবল গুণা হয়ে যাবে। আমার দেশ গতকালকার নিউজ, $100 বিলিয়ন পৌঁছল বাংলাদেশের বিদেশি ঋণ। $100 বিলিয়ন। আলহামদুলিল্লাহ কবেন না? যে সংসারের লোন বেশি সে সংসার তো খুব বরকতময়, তাই না? আমরা কোথায় আছি? খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। সব নাকি হুজুররা শেষ করে দিছে, হুজুররা ক্ষমতাই পাইল না, সব নাকি সব হুজুররা শেষ করলো। টুডে এন্ড টুমরো একটা কথা জেনে রাখবেন, হারাম কখনো টিকসই হতে পারে না, জুলুম কখনো টিকসই হতে পারে না। জালিমদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। থেমে গেলেন? দেন না। কোরআনের আলো, কোরআন আছে যেখানে সব সমস্যার সমাধান। এই যুবকরা তোমরা নাই বুড়া চাচাকে তুলে দিস, হ্যাঁ? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। সূরা নিসা থেকে আমি আলোচনা শুরু। সূরা নিসা মানে নারী জাতি। মায়েরা আছে তো নাকি? মায়েরা আছে না? জি আলহামদুলিল্লাহ বলেন। জি মা, আপনাদের নামে সূরা, আমাদের নামে কোনো সূরা নাই। গোটা কোরআনে 114টা সূরা। মেয়েদের নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন সূরাতুন নিসা, কিন্তু পুরুষ নামে কোনো সূরাই নাই। আমরা বাদ, আমরা নাই তো, আমরা গুণতের বাইরে আছি। সূরা নিসা আছে কিন্তু সূরা রিজাল নাই, পাবেন না তো। আল্লাহ তাআলা মেয়েদের অধিকার দিয়েছেন সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আল্লাহ নারীকে দিয়েছেন 3টা গুণ বেশি, মা মা মা, এরপরে বাবা। আল্লাহু আকবার বলেন। এরপরেও কয় কিচ্ছু দেয় নাই। কি কয়? কিছুই দেয় নাই। কথা বলবো, কথা বলবো, সবাই শুনতে রাজি আছেন তো? মেয়েরা শিখে না তো, মেয়েরা জানে না, এই জন্য তো বলে। দিন যদি শিখতো, জানতো, তাহলে এগুলো বলতো না। না শিখে না জেনে শুধু ভারতের সিরিয়াল দেখে। আমি কি ভুল বলছি? একটা সপ্তাহে জরিপ এসেছে, প্রতি সপ্তাহে দেশের অধিকাংশ মা বোন 72 ঘন্টা টিভি সিরিয়ালের সামনে টিভি দেখে। তবে জিনাইদা দেখে না। দেখে? দেখে। এগুলো করা যাবে না।
কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন? এগুলো করা যাবে না। জীবনকে চেঞ্জ করতে হবে, জীবনকে ঘুরায় নিতে হবে। কার দিকে? আসতে বলবেন না, কার দিকে? এই যে আমরা বসে আছি রাতের বেলা, রাতের বেলা হয়তো নিরাপদে বাড়ি পর্যন্ত ফিরে গেলাম, যখন ঘুমাবো সেই সময় দোয়াটা কি বলেন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে মরলাম, তুমি আবার আমাকে জিন্দা করো। যদি মরে গেলাম আর যদি না বেঁচে উঠি, আমার বন্ধুগণ, ঘুম থেকে উঠলে সকাল, আর ঘুম থেকে না উঠলে সকাল না পরকাল। বলেন কি? বলেন কি? পরকাল। আমার ভাইয়েরা, পরকালটা খুব কাছে, খুব কাছে, খুব কাছে। পরকালকে দূরে রাখার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতটা তোমার জন্য শ্রেষ্ঠ, তোমার জন্য অবশিষ্ট, এটাই তোমার থেকে যাবে। এই দুনিয়ার কোনো কিছুই থাকবে না। যা দেখছো শুধু মায়া মরিচিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনায-যাহাবি ওয়াল ফিদ্দা والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب جربوا الله أكبر মানুষের জন্য আকর্ষণীয় করা হয়েছে নারীকে, পুরুষের জন্য নারীকে, নারীর জন্য পুরুষকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে 6টা জিনিসের মধ্যে 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন নারীর কথা বললেন। আমার বন্ধুগণ, নারীর প্রতি পুরুষের টান আছে না নাই? আস্তে আস্তে মনে হয় নাই কারো, আছে না নাই? এই টানটা দিয়েছেন কে? এই টান থাকে কি কোনো দোষ নাকি? দোষ কিন্তু নয়। যৌন কামনা দোষ নয়, নারীকে কাছে পাওয়া দোষ নয়। কারণ নারীকে আপনি কাছে না পেলে আপনি আল্লাহর আদম সন্তান পৃথিবীতে আপনি দেখবেন কেমনে, পাবেন কেমনে? অবশ্যই টান থাকতে হবে। আদম ছাড়া হাওয়া চলতে পারেন না, হাওয়া ছাড়া আদম চলতে পারেন না। এই টানটা কে দিয়েছেন বলেন? আসতে বলেন, কে দিয়েছেন বলেন? কিন্তু আল্লাহ দেখতে চান সেই টানটা হতে হবে বৈধ না অবৈধ। আসতে বলবেন না, বৈধ না অবৈধ? বৈধ। কিন্তু আজকে সমাজে জেনা বেশি না বিয়া বেশি? বলেন 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 বলেন, জেনা বেশি না বিয়া বেশি? জেনা। জেনাকে প্রমোট করা হয়। যুবকরা যে নেতৃত্ব মানতে গিয়ে তোমার হাতে সিগারেটের প্যাকেট তুলে দেয়, যে নেতৃত্ব মানতে গিয়ে তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতৃত্ব মানতে গিয়ে তোমাকে নামাজের কথা নেতা বলে না, যে নেতৃত্ব মানতে গিয়ে তোমার হাতে নারী তুলে দেয়, ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। যুবক, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলবেন না? যুবকের জান্নাতে যাওয়া কঠিন না সহজ? কঠিন না সহজ? 30 বছর বয়সে ইসলাম কবুল করেছেন এক সাহাবী সাদ বিন মুআজ। 30 বছর বয়সে, 35 বছর বয়সে শাহাদাত বরণ করেছেন। বদরে গেছেন, উহুদে গেছেন, খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করে ফেরার পথে রক্তক্ষরণ হয়ে শাহাদাত বরণ করেছে। আমার নবীর কানে যখন সংবাদ এলো, রাসূল বলেন, ইহতাজ্জাতিল আরশ, আমার সাদ মারা যাওয়ার কারণে, মারা যাওয়ার ঘটনায় আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। আরশ কেঁপে উঠেছে। সম্মানিত ভাইয়েরা, এদেশের একজন কোটি জনতার হৃদয়ের স্পন্দন, এদেশের অগণন মানুষের হৃদয়ের কলিজার টুকরা, মরহুম মকবুর মজলুম পাখিটা খাঁচা থেকে মুক্ত হয়ে চিরদিনের মতো আল্লাহর মেহমান হয়ে চলে গেছে। তার ইন্তেকালের 10 মিনিট আগে ভূমিকম্প হয়েছিল।
জানেন না জানেন না জানেন না? ইহতাজ্জাতিল আরশ, সাদ বিন মুআজের মৃত্যুতে আরশ কেঁপে উঠেছিল বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি যুবকদেরকে একটু বোঝাতে চাই, বাতিলদের কাছে মাথা নত করো না, নিজের জীবনকে নোংরা বানায় দিও না, গার্লস স্কুলের সামনে ইতিমের মতো বসে থাকো না, এগুলো করো না, লাভ নাই, সব ভুয়া, সব কি ভুয়া। শিশু পার্কে আজকে শিশুরা যায় না শিশুর মা খালা যায়? বলেন তো কারা যায় বলেন তো? তার নামটা শিশু পার্ক দেওয়া হলো কেন? লেখা উচিত শিশু পার্ক না দিয়া মা খালা পার্ক। আমি কি ভুল বলছি? এই নোংরামিগুলো যুবকরা করতে যেও না। তোমার জন্য আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়া জায়গা করে রেখে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আরশ আজিমের ছায়া আছে না নাই? আছে না নাই? সেটা কি আকাশের নিচে? কয় আকাশের উপরে বলেন? বলেন কয় আকাশের উপরে বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলছেন যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে তাদের জন্য আমি আসমানের দরজা খুলবই না, দরজাই খোলা হবে না। আরশ আজিম আমরা যেখানে বসে আছি এখান থেকে কত দূর বলেন তো? কেউ কি যেতে পারবো ওখানে? চেষ্টা করে যাওয়া সম্ভব? বলেন বলেন চেষ্টা করে যাওয়া সম্ভব? কিন্তু আমাকে তুলতে পারেন তিনি কে? আমার জন্য দরজা খুলতে পারেন আকাশের তিনি কে? আল্লাহ তাআলা। আমরা যেখানে বসে আছি এই দুনিয়া থেকে একজন মানুষ 7 আসমান পেরিয়ে সব দরজা পেরিয়ে আরশ আজিমের মেহমান হয়েছেন, তিনি কে বলেন তো? বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার একটা ট্রানজিট ছিল সফরের, সেই ট্রানজিটটা হলো যেটাকে নিয়ে আজকে গোটা পৃথিবী হট রাজনীতি, হট পলিটিক্স। আমার নবীজি মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদ আকসায় তার সেই সফরের ট্রানজিট ছিল, কানেক্টিং ছিল। দেখেন না বিমানে পৃথিবী ঘুরলে পরে বিভিন্ন এয়ারপোর্টে গিয়ে কানেক্টিং হয়। তো আমার নবীজির মেরাজের কানেক্টিং হলো কোথায়? কোন মসজিদ বলেন? মসজিদুল আকসা। আজকে এই মসজিদ আকসা কি ইহুদির বাচ্চারা মুসলমানদের জন্য নিরাপদ রেখেছে? রেখেছে বলেন রেখেছে? লক্ষ লক্ষ ফিলিস্তিনি মুসলমানকে আর শহীদ করেছে। এরপরেও আমার দেশের কিছু উল্লুক ভাল্লুক, কিছু ঘন্টা ঘন্টা দেওয়া কিছু শায়েখ নামের কলঙ্ক, এরা বলে হামাস ইসরায়েলকে হামলা করার কি দরকার ছিল? দেখেন হামলা করার কি দরকার ছিল? এমন জাতীয় যারা কথা বলে তাদের মুখ থেকে এই জাতীয় কথা বের হয়, যারা মুনাফিকের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, মুনাফিকের বাচ্চা। এমন মুনাফিক আছে না নাই? মুনাফিক আছে না নাই? আচ্ছা, আল্লাহ তুমি ফিলিস্তিনকে বাঁচাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, ইহুদিরা মুসলমানদের বন্ধু না দুশমন? শুধু দুশমন না মহা দুশমন। হাজার হাজার নবীকে হত্যা করেছে যারা, হাজার হাজার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যারা, ইভেন আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য খাদ্যের মধ্যে বিষ ঢুকিয়েছে এরা। মদিনার আশেপাশে থাকা যাযাবরের মতো ইহুদির বাচ্চারা গোটা পৃথিবীতে আজও যাযাবর। পৃথিবীতে একটা রাষ্ট্র যে রাষ্ট্রের কোনো নির্দিষ্ট সীমান্ত এরিয়া নাই, সীমান্ত বর্ডার নেই, এরা শুধু ঠেলে। যারা জমি ঠেলে তারা কি ভালো মানুষ? এই জমি ঠেলে যারা তারা কি ভালো মানুষ বলেন তো? এরা শুধু ঠেলতেইছে। যারা ঠেলালো এরা কি কখনো ভালো হতে পারে? এদের চরিত্র কি? একটা ইতিহাস বললে জিনিসটা ক্লিয়ার হবে। আমি একটু পরে ওই ইতিহাসের দিকে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়া আমাকে জায়গা দিবেন, আমরা কি সেই জায়গায় আশ্রয় নেব না ইনশাআল্লাহ? সবাইকে নিতে রাজি আছি? সবাইকে নিতে রাজি আছি? কিন্তু আরশ আজিমটা কোথায় দেখেন, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন, একটু গভীর চিন্তা করে শুনতে হবে, কানটা খাড়া করে শুনতে হবে। আমি এখানে যে বসে আছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জের কামালহাট নামক এলাকায় আমরা বসে আছি। আমরা মানুষ,
এখান থেকে আমরা দেখতে পাই রাতের বেলা চাঁদ, ওই যে চাঁদটা দেখা যাচ্ছে আকাশে সুন্দর মিটিমিটি করে, চাঁদের পেছনে মিটিমিটি করে অসংখ্য তারকারাজিও দেখতে পাই রাতের বেলা। দিনের বেলা প্রদীপ্ত সূর্য দেখতে পাই। এই যে সূর্য আমাকে আপনাকে তাপ দিয়ে যাচ্ছে, যুগ যুগ ধরে নয়, কোটি কোটি বছর ধরে আমাকে আপনাকে তাপ দিয়ে যাচ্ছে। এই সূর্যটা বড় না পৃথিবীটা বড় বলেন তো? সূর্য প্লেটের মতো দেখা গেল অনেক দূরে থাকার কারণে সূর্যই পৃথিবীটার থেকে ছোট দেখা গেল, পৃথিবীর চাইতে সূর্য বড় নয়। বিজ্ঞান বলছে, তাদের ধারণা 13 লক্ষ গুণ বড়। ঠিক আছে, 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের চাইতে আমার রাতের বেলা যে চাঁদ দেখি, সেই চাঁদের পেছনে মিটিমিটি করে জোনাকির মতো জ্বলা সেই তারকাগুলো যে আমরা দেখতে পাই, সূর্য বড় না, সেই তারকাগুলো বড়। তারকাগুলো বড়। ব্যাটেল জয়ী সুপারনোভা, ড্রা, প্রক্সিমা সেন্ট্রাই, অসংখ্য কোটি কোটি মিলিয়ন বিলিয়ন তারকারাজিগুলো মহান রব্বুল আলামিন আকাশে সুসজ্জিত রেখে দিয়েছেন। এক একটা গ্যালাক্সির মধ্যে 500 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন। এক একটা তারকা আছে, ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, সূর্যের চাইতে বেশি নয়, মাত্র 33 কোটি গুণ বড়। মনে হয় ছোট হয়ে গেছে নাকি? সুবহানাল্লাহ তো আসতে কম কেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা তারকা যদি 33 কোটি গুণ বড় হয়, ওই তারকা অসংখ্য তারকা দিয়ে আল্লাহ তাআলা মহাশূন্য ডেকোরেট করেছেন। যায়্যানাস সামা, মহাকাশকে সুসজ্জিত করে রেখে দিয়েছেন। মানুষ চাঁদে গেছে, চাঁদের দেশে গিয়ে চাঁদটাকে ফাটা দেখে চাঁদের ওখানে গিয়ে আল্লাহু আকবার আওয়াজ শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে চাঁদের কমিটি। মানুষ মঙ্গল গ্রহে গেছে, কিন্তু চাঁদ দেখলো, মঙ্গল গ্রহ দেখলো, কিন্তু বান্দা যদি চিন্তা করে আমি একটু তারকার দেশ দেখতে যাব, সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ দেখতে চায়, বিমানে চললে হবে না, হেলিকপ্টারে চললে হবে না, তাকে চড়তে হবে নভোযানে। কোন নভোযানে যদি কোনো বান্দা চড়ে, এক একটা নভোযান বিজ্ঞান আবিষ্কার করেছেন, লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে কোনো নভোযানে চলে যদি বান্দা ওই প্রক্সিমা সেন্ট্রাই নামক সেই তারকার দেশ যদি দেখতে চায়, তারা যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন, বলেন সম্ভব? আসতে বলে সম্ভব। এখন দেখেন, এই বিশাল মহাশূন্যের মাঝে ছোট্ট একটা ভূখণ্ডের ঝিনাইদহ কালীগঞ্জের এই মোড়ে আমার একটা ছোট্ট একটা বান্দা, আর সেই বান্দা যখন অহংকার করে, তখন আল্লাহ কি মনে করেন বলেন তো? বলেন তো। অহংকার করো না, ক্ষমতা টেকসই হয় না, ঠিক কিনা? ফেরাউন জানতো না আমার মৃত্যু দরিয়ায় হবে। নমরুদ জানতো না ন্যাংরা মশা দিয়ে আমাকে বিদায় হতে হবে, ন্যাংরা মশা দিয়া আমাকে মরতে হবে। কিন্তু নমরুদ বিদায় হয়েছে ন্যাংরা মশার কামড় খায়া, ঠিক কিনা বলেন? ফেরাউনের পতন হয়েছে কিনা বলেন? দাপুটে দাপুটে নেতা পৃথিবীতে কেউ টিকতে পারে নাই। কুফর দিয়ে শাসন চলতে পারে, জুলুম দিয়ে টিকতে পারে না, পারে না, পারে না। সত্যের বিজয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অতএব মুনাফিকের তালিকায় আমরা থাকবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা তালিকায় আসতে চাই মুনাফিকের না মুমিনের? বলেন কিসের? কিসের তালিকায়? কিসের তালিকায়? মুমিনের তালিকায় থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। মুমিনের তালিকায় থাকলে কি ইহুদির সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে? ইহুদি মুসলমানদের কোনোদিন বন্ধু ছিল না, বন্ধু হতে পারে না। এরা খুব বাঁকা একটা জাতির নাম। ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়লো। একজন পয়গম্বর এখনো মারা যাননি, তিনি আবার আসবেন পৃথিবীতে। তিনি আসমানে আছেন, তিনি দাজ্জালকে মোকাবেলা করবেন। যিনি কবরবাসীর সামনে দাঁড়ালে বলতেন কুম বিইজনিল্লাহ, কবরবাসী দাঁড়িয়ে যেত। সেই নবীর কবর হবে আমার নবীর কবরের পাশে। সেই নবীটার নাম কি বলেন? এত তাড়াতাড়ি বললেন? আচ্ছা, ঈসার সম্পর্কে খ্রিস্টানদের ধারণা কি বলেন তো? ওরা ঈসাকে কি বলে বলেন তো?
আল্লাহর ছেলে। বলেন তো এই কথাই শুনলে কি আল্লাহ সহ্য হতে পারে? বলেন তো, বলেন বলেন বলেন, সহ্য হতে পারে? আচ্ছা, ইহুদিরা কি বলে বলেন তো? ওজাইর হলো আল্লাহর ছেলে। ওয়াকালাতিল ইহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। তাহলে এত বড় একটা মিথ্যা অপবাদ আল্লাহর বিরুদ্ধে যারা চাপিয়ে দেয়, তারা কি আমাদের বন্ধু হতে পারে? আবার কি কয় জানেন? ইহুদিরা নাকি মুশরিক না। হ্যাঁ, এক বুজুর্গ কইছে যে ইহুদিরা নাকি মুশরিক না। এরা কি এই আয়াতটা এদের চোখে পড়ে না? মুনাফিকের চোখে হক কথা পড়ে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বসে আছেন, এক ইহুদি এসে বলতেছে, ঈসা আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমি তোমার সফর সঙ্গে হতে চাই। ঈসা বললেন, তুমি তো বাঁকা জাতি, তুমি পারবা না। পৃথিবীতে একটা জাত, এই পৃথিবীতে একটা গোষ্ঠীর সম্প্রদায় জান্নাতের খাবার খেয়েছে, তারা কারা বলেন তো? ইহুদিরা, বনি ইসরাইলরা। মান্না সালোয়ার মতো খাবার ওদের পছন্দ হয় না। ওরা বলছে আমরা মান্না সালোয়া খাবো না, পেঁয়াজ রসুন খাবো। কি খাবে? খান পেঁয়াজ রসুন। এত বাঁকা এরা। তো ইহুদিরা আজকে পৃথিবীতে 1.5 কোটি ইহুদি, আমেরিকার 2% ইহুদি, গোটা পৃথিবীর 80% বিজনেস কন্ট্রোল করে ইহুদি, এবং এদের ভিতরে লক্ষ লক্ষ বিজ্ঞানী ইহুদি। মেধা, প্রযুক্তি, সব দিক থেকে ইহুদিরা শীর্ষস্থানে আছে। আর মুসলমান কি করে জানেন? মুসলমান কোরআনকে রিসার্চ করে বের করে ফরজ নামাজের পরে মোনাজাত আছে না নাই। কথা বোঝেন না? এই হচ্ছে মুসলমানের ইমানের দৌড়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইহুদি তুমি আমার সঙ্গে যেতে চাও? হ্যাঁ। তুমি তো বাঁকা, তোমাকে নিয়ে কোনো লাভ হবে না, তোমার কপালে হেদায়েত হবে না। কেন আপনি একটু আমাকে সাথে নেন, আমি আপনাকে একটু দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, আসো। আমার সঙ্গে যদি যেতেই চাও তাহলে তুমি কিছু সামান নিয়ে আসো আর কিছু শুকনো খাবার নিয়ে আসো। সামান আর শুকনো খাবার নিয়ে যখন তাকে সাথে করে নিয়ে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিলেন, প্রতিমধ্যে ক্ষুধার ভাব হলো। তো খেতে বসবেন এমন সময় বললেন, ইহুদি আমার ব্যাগের মধ্যে একটা রুটি আছে, তোমার ব্যাগের মধ্যে কোনো খাবার থাকলে বের করো। ইহুদির ব্যাগের মধ্যে কয়টা রুটি? 3টা রুটি ছিল। ইহুদি 3টা রুটি নিয়ে বের হয়েছে, কিন্তু যখন বলেন আল্লাহর পয়গম্বর ব্যাগ থেকে রুটি থাকলে বের করো, ইহুদি বলে আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই। এমন নবীর সামনে বলতেছে যে নবী ওমা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, কোরআনে এসেছে ওমা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, তোমাদের বাড়িতে কি রান্না বান্না হয় আমি আমার বাড়িতে বসে বলে দিতে পারি। সে নবীর সামনে বলতেছে ব্যাগের মধ্যে কোনো রুটি নাই। সামনের দিকে রওনা করলেন। ঈসা আলাইহিস সালাম কিছু বললেন না এবং মনে মনে ভাবলেন তোর মুখ থেকে আমি বের করে ছাড়বো, যা। বাইরে বের হলেন, সামনে চলতে নিলেন, ভাবলেন দেখি ওর দিলটা নরম হয় কিনা। সামনে এক অন্ধকে পেলেন। অন্ধকে পাওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকে বললেন, অন্ধ তোমার এই অন্ধত্ব কেমন করে আসলো? লোকটা বলছে মার পেট থেকে আমি জন্মান্ধ, পৃথিবীর চেহারা কেমন আমি জানি না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাকে এমন কিছু মুজিজা দান করেছিলেন, তার হাতের ছোঁয়াটা লাগায়া দিলেন। ছোট্ট লাঠি থাকতো, লাঠির ছোঁয়াটা লাগায়া দিলেন, চোখ ভালো হয়ে গেল। অন্ধ সঙ্গে সঙ্গে হাতে হাত রেখে বলে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহ। ইহুদির ব্যাপারে আল্লাহর পয়গম্বর ঈসার চিন্তা হলো, দিলটা নরম হয়ে এও কালিমা পড়তে পারে কিন্তু কিছু কয় না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো দেখো আল্লাহ তাআলা আমাকে কেমন মুজিজা দান করেছেন, যে আল্লাহ তাআলা এই জন্মান্ধ ব্যক্তির চোখে হাতের ছোঁয়া লাগায় দিলাম আল্লাহর কুদরতে, সে চক্ষুওয়ালা হয়ে গেল। যে আল্লাহ আমাকে এত সুন্দর মুজিজা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? ইহুদি কই রুটি নাই। আবার সামনের দিকে চলতে লাগলেন, বোবা পেলেন। বোবা যে বোবা হয় তার কানও কি বন্ধ, যে কথা বলতে পারে না তার কানও অচল থাকে। বোবা এবং শ্রবণ শক্তিহীন এমন লোকের সামনে যখন দাঁড়ালেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের ছোঁয়া লাগায় দিলেন। বোবা তার বাক শক্তি ফিরে পেল, শ্রবণ শক্তি ফিরে পেল। বোবা হাত বাড়িয়ে বলল, আপনার আল্লাহর নবী কোনো সন্দেহ নাই, পড়িয়ে দেন লা ইলাহা। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন এবার হয়তো দিলটা নরম হতে পারে। এবার বললেন, দেখো ইহুদি আল্লাহর কি কুদরত দেখো।
বোবাটার বাকশক্তি ফিরে পেল যে আল্লাহ তাআলা আমাকে এমন মুআজিজা দান করেছেন। সে আল্লাহর নামের কসম করে বলো তো, সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? কয় নাই। ঈসা আলাইহিস সালাম হাল ছাড়লেন না, সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে এবার একজন পেলেন হলো কুষ্ঠ রোগীকে, গোটা শরীর জুড়ে ঘা হয়ে গেছে। এমন সময় তার সামনে দাঁড়িয়ে বলছেন, ও কুষ্ঠ রোগী, তোমার এমন অবস্থা কত বছর? দীর্ঘদিন যাবত কোনো চিকিৎসায় কাজে লাগে না। ঈসা আলাইহিস সালাম হাতের ছোঁয়া লাগালেন, লাঠির ছোঁয়া লাগায় দিলেন, সঙ্গে সঙ্গে তার কুষ্ঠ রোগটা ভালো হয়ে গেল। হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হলো। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম কেমন একটা মুআজিজা দান করেছিলেন, ওয়া উবরি আল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিয়াল মাউতা বিইذনিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে ওই কুষ্ঠরোগীও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের ধারণা এবার মনে হয় তিনবার সে এত বড় মুআজিজা দেখলো, দিলটা নরম হতে পারে। এবার বলেন, দেখো এই লোকটাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে তোমার চোখের সামনে। যে আল্লাহ তাআলা আমাকে এমন মুআজিজা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? কয় নাই। কি কয়? নাই। সোজা না বাঁকা? সোজা না বাঁকা? শুধু বাঁকা না মহা বাঁকা? মহা বাঁকা। আল্লাহর গজব প্রাপ্ত এরা কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত হবে। এরা যাযাবর জাতি, এরা সুখ পাবে না, শান্তি পাবে না। গোটা পৃথিবীর অকামের মূল হোতা হলো ইহুদির বাচ্চারা, ঠিক কিনা? বিকৃত যৌনাচার এরা সৃষ্টি করেছে পৃথিবীতে। আমার ভাইয়েরা, ঘটনা যখন একটু আসলে একটু বলি ফেলি, বলবো। ঈসা আলাইহিস সালাম সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে প্রচন্ড ক্ষুধা পাচ্ছে। এমন সময় এক রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল, একটা ছাগল দেবে নাকি? কি করবেন? প্রচন্ড ক্ষুধা লাগছে, ছাগলটা জবহ করব। ছাগলটা নিলেন, জবহ করলেন, কুটে নিলেন, চামড়া পৃথক করলেন, রান্না বান্না করলেন। রাখাল সহ ইহুদির সহ ঈসা আলাইহিস সালাম বসে গেলেন খেতে। খেতে বসতে নিয়ে ঈসা আলাইহিস সালাম বলেন, বলো বিসমিল্লাহ। রাখাল বিসমিল্লাহ বলল, কিন্তু ইহুদি বিসমিল্লাহ বলল না। খাওয়া শেষ হলো। খাওয়া শেষান্তে ঈসা আলাইহিস সালাম বললেন যে খাবারগুলো খাওয়ার সময় হাড় হাড্ডিগুলো আমরা বাইরে ফেলে দিয়েছি, সে হাড়গুলো সব এক জায়গায় জমা করা হলো। সে হাড়ের উপরে তার হাতের ছোঁয়া লাগায় দিলেন। সেই জীবিত ছাগলের মতো সেই ছাগলটা আবার জীবিত হয়ে ছাগল পালে চলে গেল। ছাগলটা জীবিত হলো। ঈসা আলাইহিস সালামের চোখের সামনে রাখাল কান্দে আর কয়, আপনি যে আল্লাহর নবী, কোনো সন্দেহ নেই, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, এবার হয়তো ইহুদির দিলটা নরম হতে পারে, কালিমা পড়তে পারে, কিন্তু কোনো সারা শব্দ নাই। এক পর্যায়ে বলছেন, ইহুদি দেখো, আমরা ছাগল খেলাম, পেটটাও ভরলো, আবার ছাগলটা জীবিত হয়ে ছাগল পালে রওনা দিল। যে আল্লাহ তাআলা আমাকে এমন মুআজিজা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে বলো তো, ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? নাই। কি কয়? নাই। ঈসা আলাইহিস সালাম হাল ছাড়লেন না, আবার সামনের দিকে চলতে লাগলেন। ক্লান্ত শ্রান্ত শরীর, ঘুম চলে আসলো চোখে। সামানগুলো পাশে রাখলেন, ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পর পাশে তিনি ছোট্ট ছড়িটা রাখলেন, সামানটা রেখে দিলেন। ইহুদি ঘুমালো না। ইহুদি মনে মনে চিন্তা করলো, অন্ধ ভালো হলো, বোবা ভালো হলো, কুষ্ঠরোগী ভালো হলো, মরা ছাগল তাজা হলো। মনে হয় এই লাঠির মধ্যে সমস্ত শক্তি, লাঠি চুরি করে নিয়ে মারছে দৌড়। এরা হলো চোর। এরা কি বলেন? এরা কি বলেন? চোর। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন সামান নাই, পাবলিকও নাই। ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, এখন ও তো বিপদে পড়ে যাবে। এবার ইহুদি করলো কি, এত লোভী, ওই জনপদের যে রাজা শুনছে সে নাকি অসুস্থ, রাজদরবারে ঢুকে উজিরদেরকে ডাক দিয়ে বলছে, তোমাদের রাজার কি হয়েছে? অসুস্থ হয়েছে। আমি কিন্তু ডাক্তার, কোনো চিন্তা করো না, তোমাদের রাজাকে আমি সুস্থ করে দেব। কেমন করে? জানাকুম আনাকুম, শুধু যাবো, ঢুকবো আর আসবো, রোগী ভালো হয়ে যাবে। দেখছেন সুবহানাল্লাহ বলতেছে। এই ওয়াজ শুনতেছেন না ঘুম পাড়তেছেন? আমি কি আলোচনা চালাবো? দু একজন করে কিন্তু উঠতেছে, আমি দেখতেছি। কিন্তু আবার কি এরা কি
আচ্ছা আচ্ছা, দেখা যাক ইনশাআল্লাহ। আমি কি আলোচনা চালাবো না শেষ করে দেব? আজকে গোটা পৃথিবীর ইস্যু কাকে নিয়ে বলেন তো? বলেন, গোটা পৃথিবীর ইস্যু এখন কাদেরকে নিয়ে? জিউস। খুব ঘৃণ্য একটি জাতির নাম এরা, মারাত্মক সিরিয়াস এরা। গোটা পৃথিবীর সমস্ত জায়গাকে এরা অস্থির করে রেখে দিয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানে সেই ইহুদিদের দালাল তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না? নয়, আছে। সব বলবো আস্তে আস্তে, জোরে বলি ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজতেছেন তাকে। এদিকে সে রাজ দরবারে ঢোকে, রাজমহলে ঢোকে, রাজার অসুস্থ রাজার পাশে ঢুকে ছোট্ট ছড়ি দিয়া একটা হাতের ছোঁয়া মারছে। তো হাতের ছোঁয়া দেওয়ার সারা রাজা মরে যাওয়ার সারা। রাজা যখন মরে গেছে তখন বলেন তো সবার নজর এখন কার দিকে? বলেন তো কার দিকে? বলেন তো এটাকে আসল ডাক্তার না হাতুড়ে ডাক্তার? হাতুড়ে ডাক্তারকে কাছে পেয়ে সমস্ত রাগ ঝাড়লো, কিল ঘুষি লাত্তি খায়া রক্তাক্ত হয়ে জেলখানায় তাকে ঢুকায় রেখেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজতে খুঁজতে তার খোঁজটা পেয়ে গেলেন। রাজ দরবারে ঢুকলেন, কি হয়েছে? রাজা মারা গেছে। কোনো চিন্তা করো না, আমি এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পয়গম্বর করে দুনিয়াতে পাঠিয়েছেন। এই পয়গম্বরের পরিচয় হলো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। কবরবাসীর সামনে দাঁড়াতেন, বলতেন কুম বিইজনিল্লাহ, কবরবাসী দাঁড়ায় যেত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার করলেন কি? রাজার সামনে গিয়ে দাঁড়ালেন, কুম বিইজনিল্লাহ বললেন। রাজ দরবারের সকল রাজা এবং তার কর্মচারী সহ সব বলে ফেলে দিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সব কালেমা পড়ে মুসলমান হলো। এবার দরবারের সমস্ত লোকজন বলছে, আল্লাহর পয়গম্বর আপনি কি চান? আপনাকে আমরা কিছু হাদিয়া দেব, উপঢৌকন দেব। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর পয়গম্বররা জাগতিক কোনো জীবনের জন্য তাদের কোনো শক্তি নাই, কোনো কিছু আমার দরকার নাই। তবে আমাকে যদি সন্তুষ্ট করতে চাও, যে যুবকটা তোমাদের রাজাকে সুস্থ করতে এসে মেরে ফেলে দিয়েছিল সেই যুবককে আমার হাতে তুলে দাও। কিন্তু সহজ ব্যাপার। যখন তাকে জেলখানা থেকে রক্তাক্ত দেহ সহ যখন তার হাতে তুলে দিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখো তুমি আমার এমন বন্ধু, আমাকে বিপদে ফেলে চলে আসছো। আমি তোমার এমন বন্ধু, তোমার বিপদ আমি পাশে দাঁড়াইছি। এটাই হলো ইহুদির চরিত্র আর মুসলমানের চরিত্র। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তোমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য পাশে দাঁড়ালাম, আর তুমি আমাকে বিপদে ফেলে দিয়ে চলে আসছো। দেখো আজকে রাজ দরবারের সকল কর্মকর্তা কর্মচারী সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যে আল্লাহ তাআলা আমাকে এমন মর্যাদা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, ব্যাগের মধ্যে তোমার রুটির খবরটা কি? কয় নাই। কি কয়? কথা কি বুঝতেছেন? এদের জন্য দরকার হলো পিটন। এই জাতির জন্য দরকার হলো শক্ত মোকাবেলা করা। প্রচন্ড বাঁকা জাতি হলো সামিআনা ওয়া আসাইনা। কোরআন বলছে সামিআনা ওয়া আসাইনা। ওদের চরিত্র হলো শুনলাম মানলাম না। শুনলাম কি? এই চরিত্রে কিছু লোক কিন্তু আমার দেশেও আছে। আসতে বলবেন না, আছে না? নাই। এই জন্য আল্লাহ বলছেন, বান্দারে মুনাফিক হইও না। ইল্লাল্লাযীনা তাবু, সেকেন্ড আয়াতে আসতেছে, ইল্লাল্লাযীনা তাবু, তবে যারা তওবা করবে। তওবা করলে তওবা কবুল করেন কে? আসতে বলবেন না কে? ভাববেন না যে আমি আলোচনা ফিনিশিং দেব না, পরে রুটির কি হলো শুনবেন না ইনশাআল্লাহ। ইল্লাল্লাযীনা তাবু, তবে যারা তওবা করবে। আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য তওবার রাস্তা খোলা রেখেছেন না বন্ধ রেখেছেন? খোলা রেখেছেন। হাত্তা ইউগারগার, যতক্ষণ না পর্যন্ত গরগর শব্দ না আসবে তওবা করবা, আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাকে মাফ করবেন কে? আমাকে মাফ করবেন কে? আসেন দোয়া করে দেই নাকি? ওই যে লোকজন কিছু উঠে যায়, হ্যাঁ, বসেন।
এই পর্যন্ত আমি দেখেছি 20 থেকে 25 জন লোক উঠে গেছেন, 25 জন আমি গুনছি, কিন্তু বসেন, আর একটা লোক আমি উঠতে দেব না, আর কিছুক্ষণ আমি কথা বলবো, বসেন, একটু বসেন। কত সময় কত দিকে চলে যায়। গত বছর শীতের মধ্যে কি যে ডিস্টার্ব হয়েছে বিশ্বকাপ খেলা নিয়ে, মনে আছে না আপনার? বিশ্বকাপ খেলা শুরু হয়েছে শীতের ভিতরে, মাহফিলের লোক নাই, রাত 3টার দিকে খেলা। কক্সবাজার থেকে আসতেছি, একজন 1টার দিকে আমার ফোন দিল, হুজুর ভালো আছেন? হ্যাঁ। হুজুর একটু দোয়া করেন, কি আমার দলটা যেন জিতে। কি কথা কি বুঝতেছেন আপনি? রাত 3টার দিকে খেলা শুরু হবে, 2টার দিকে উঠে ওযু করে তাহাজ্জুদ করে দোয়া করে আল্লাহ আমার দল যেন জিতে। তাহলে মাহফিল আসছি আমরা, এখানে যদি মনে হয় আপনার যে উঠবো কখন, ভাবতে হবে শয়তান আপনাকে নাড়া দিচ্ছে, ঠিক কি না? বসেন। বহু সময় বহু অপচয় করি আমরা, চার দোকানে কত জায়গায় আমরা আড্ডা মারি, আমরা বসি না এখানে। আর কিছু সময় রাগ করলেন নাকি আপনারা? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তওবার রাস্তা এখনো আছে না নাই বলেন? আপনার অপরাধ বড়, আমার অপরাধ বড় না আল্লাহর রহমত বড়? অপরাধ যত বড়ই হোক না কোনো, ক্ষমা করার জন্য কে আছেন? শর্ত হলো কি করতে হবে? বলেন কি করতে হবে? তাওবা। বলেন কি করতে হবে? তাওবা। তাওবা। তাওবা কি জানেন? দল করছি বাম দল, আর জীবনে বাম দল করবো না। যা, কি কথা কি বোঝা গেল? গাঁজাখোর মদখোরের পাশে আর দাঁড়াবো না। জেনাকার জনগণের সম্পদ মেরে খাওয়া নেতৃত্ব আর মানবো না, তওবা করলাম, যা, ঠিক কিনা? এটার নাম তওবা। এটার নাম কি? তওবা। ফিরে আসবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তওবা করলে মাফ করবেন কে? আল্লাহ। আল্লাহ। এক মহিলা সাহাবীর কথা আমার মনে হলো। মায়েরা আসছে তো, একটু শোনায়। মায়েরা আছে তো নাকি? হ্যাঁ। এক মহিলা সাহাবী জেনা করে ফেলেছেন। কি করে ফেলেছেন? জেনা করেছেন বিবাহিত অবস্থায়। ইসলামে 3টা অপরাধের শাস্তি মারাত্মক, হত্যার অর্ডার দিয়েছে। 3টা অপরাধ। কয়টা? একটা হচ্ছে কতলুন নফস, কেউ কাউকে মেরে ফেললে তাকে কি করো? শেষ করে দাও। কুতিবা আলাইকুমুল কিসাস, সিয়ামের হুকুমের পরপরে আল্লাহ তাআলা কিসাসের হুকুম দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিসাস, একই স্টাইলে দেওয়া। রোজা পালন করে কিসাসের হুকুমকে মানে না, ও মুনাফিক, ও মুনাফিক, ও মুনাফিক। কথা বোঝা গেল কি? কিসাসকে মানবেন না, সিয়ামকে মানবেন, আপনার রোজা হবে না। আপনার রোজা কি হবে না? কতলুন নফস। নাম্বার 2 হলো সাইয়্যিবুজ জানি, যারা জেনা করেছে। নাম্বার 3 হলো ইরতাদ্দাত, যারা ব্যাক করেছে দিন থেকে, দিন যারা ছেড়ে দিয়েছে, মুরতাদ যারা হয়েছে। এই 3 শ্রেণীর শাস্তি ইসলাম দিয়েছে কি? কতল, শেষ করে দাও। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আজ তুমি মোল্লা কইছেন, আল্লাহ বলেছেন? আল্লাহ বলেছেন। কিন্তু আমার দেশে যদি কেউ জেনা করে, পুরুষ এবং নারী উভয়ের সম্মতি যদি থাকে, সেখানে দোষ হবে মাত্র 100 টাকা জরিমানা। কত জরিমানা? কম 100 টাকা জরিমানা, কিছুই না এটা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই মহিলা সাহাবী জেনা করার পরপরই তার মধ্যে অনুশোচনা চলে আসছে, অনুতপ্ততা চলে আসছে, অনুশোচনা আসে হলো ইমানদারের তখন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। মহিলা সাহাবী কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেছেন, অস্থির হয়ে গেছেন। শেষ পর্যন্ত নিজেকে কন্ট্রোল করতে না পেরে নবীর দরবার পর্যন্ত চলে আসছেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনা করে ফেলেছি, আপনি আমাকে আইনটা কার্যকর করে দেন। রাসূল বলেন, না তুমি করো নাই। না হুজুর আমি জেনা করে ফেলেছি। না তুমি করো নাই। না হুজুর আমি জেনা করে ফেলেছি। 3টা বার বললেন। 3টা বার তিনি বলছেন, হুজুর আপনি আমাকে যতই বাঁচানোর চেষ্টা করেন না কেন, আমি তো জেনার মতো অপরাধ করে ফেলেছি। হুজুর আমি চাই এই দুনিয়াতে আমার শাস্তি হয়ে যাক, আমি আখিরাতে নাজাত পেয়ে যাই। আমার রাসূল বলেন, মহিলা যে সন্তান তো ডেলিভারি হয়েছে, সন্তানটা জীবিত না মৃত? সন্তান তো জীবিত, সন্তান রেখে আসছি। রাসূল বললেন, না না, হাউলাইনি কামিলাইন,
সন্তানকে তোমার দুধ খাওয়াতে হবে। সন্তানের রিজিক তোমার স্তনে আছে, সন্তানকে দুধ পান করাও, সন্তানটাকে এক পর্যায়ে বড় করে তোলে, এরপরে তোমার উপর হকটা, তোমার উপর আইনটা কার্যকর হবে। সঙ্গে সঙ্গে মহিলা বলছেন, হুজুর 2টা বার আপনার কাছে আসলাম, আপনি আমাকে 2বারই ফেরত দিলেন। না না, আইন কার্যকর করা যাবে না, যাও। আমার নবীজি এমন রাষ্ট্র গড়ে তুললেন, এমন সমাজ গড়ে তুললেন, যে সমাজের একজন আসামি ধরার জন্য পুলিশ লাগলো না, র্যাব লাগলো না, সিতা লাগলো না, কোবরা লাগলো না, কাউকে লাগলো না। আসামি নিজেই বিচারপতির সামনে হাজির হয়ে যায়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমার ভাইয়েরা, ওই মহিলা চলে গেলেন, সন্তানকে দুধ পান করালেন। 6 মাসের মাথায় সন্তানকে অভ্যাস করে তুললেন, টোটালি দুধ বন্ধ করে, অন্য খাবারের অভ্যাস করে তুলে টোটালি বন্ধ করে, দুধটা টোটাল বন্ধ করে দিয়া সন্তানকে 3য়বারের মতো করে করে নিয়েছে নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর দয়া করে আজকে আমাকে ফেরত দিবেন না। এই যে সন্তান দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, আপনি আমাকে আজকে কোরআনের যে আইন তা আপনি আমার উপরে কার্যকর করে দেন। আমার নবীজি কাদা কাদা কণ্ঠে বলছেন, মহিলা সন্তানটা আমার কোলে তুলে দাও। সন্তানটা হাতের মধ্যে নিলেন, উঁচু করে ধরলেন। সাহাবে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা দেখো, এই যে আমার হাতে সন্তানটা দেখতে পেতেছো, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, এই 2 নখের দূরত্বে জান্নাতের মধ্যে আমার সঙ্গে সে অবস্থান করবে। কয়েকজন সাহাবী দৌড় মেরে আসলেন, একজনের হাতে রাসূল দিয়ে দিলেন বাচ্চাটাকে। এরপরে বলছেন, যাও এই মহিলাকে নিয়ে যাও, মরু প্রান্তরে বুক পর্যন্ত পর্দার কাপড় পরাইয়া দিয়ে তাকে পাথর মেরে শেষ করে দাও। হুকুমটা কার? আসতে বলবেন না কার? এই হুকুমকে মানে না এমন কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চোর চুরি করলে হাত কাটো এমন বিধান কোরআনে আছে না নাই? মানতে চায় না এমন কিছু বেনামাজি মুনাফিক চরিত্রে কিছু লোক আছে না নাই? বলেন আছে। আমার নবীজি অর্ডার দিলেন, ওই সাহাবীকে, মহিলাকে যখন সাহাবে কেরাম আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য যখন পাথর মারতেছিলেন, ওই মহিলার কিছু রক্ত এসে ফিঙ্কি দিয়ে রক্তগুলো এসে আলীর হাতে লাগলো। রক্ত দেখে আলী নাসিকা কঞ্চিত করলেন, নাক শিকায়া তুললেন। নবীর কাছে গিয়ে কথার পুনরাবৃত্তি করতে নিয়ে বলছেন, হুজুর ওই মহিলার রক্ত যখন আমার গায়ে লাগছিল, ফিঙ্কিতে রক্ত আমার হাতে লাগলো, ওই মহিলার নাপাক রক্ত আমার গায়ে লাগলো। রাসূল বলছেন, আলী কার রক্তকে নাপাক রক্ত বলো? যে মহিলার রক্তকে তুমি নাপাক রক্ত বলতেছো, ওই মহিলার রক্ত জমিনে পৌঁছার পূর্বে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় দিয়েছে, আল্লাহ তাকে জান্নাতে বরণ করে নিয়েছেন। আলী যা বলেছে বলেছে, আর বলার দরকার নাই। জানাজার আয়োজন করো। ওই মহিলার জানাজার নামাজের দায়িত্ব আমি কাউকে দেব না, আমি নিজে রাসূল তার জানাজার দায়িত্ব গ্রহণ করবো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি জানাজা শুরু করলেন। জানাজা শেষ হয়ে গেল। জানাজা শেষ হওয়ার পর আমার নবীজি সাহাবে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা কিছুক্ষণ পূর্বে যে মহিলার জানাজা নামাজটা শেষ করা হলো, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, এই মহিলার যদি গুনাহগুলোকে মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে 70 জনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিতেন। আল্লাহ এই জন্য বলছেন, ইল্লাল্লাযীনা তাবু, যারা তওবা করবে, আমরা তওবা করব কার কাছে? আসতে বলবেন না কার কাছে? আরশ আজিমের জায়গায় কি স্থান নিতে চান সবাই? আরশ আজিমের ছায়ায় কি সবাই জায়গা নিতে চান? যুবকরা নিতে চাও? জেনা করবা না বিয়া করবা? দেখেন আস্তে আস্তে কয়, জেনা করবা না বিয়া করবা? হ্যাঁ, বিয়ে করতে হবে। যখন বুড়া চাচা ওকে বিয়ে করবেন, কি আপনি বিয়ে করবেন কেন এখন? খুব ভালো হুজুর, ঠেলাই কইছি না? বুড়ি জানলে কিন্তু খবর আছে। আবার যুবকরা নোংরামি করবা না। বিবাহ পূর্ব কোনো সম্পর্ক নারীর সাথে পুরুষের, এটা সম্পর্ক কখনো বৈধ হতে পারে? এটাকে প্রেম বলে না নোংরামি বলে? নোংরামি এগুলো করা যাবে না। মেসেঞ্জারে, ইমো, হোয়াটসঅ্যাপ, লাইন, ভাইভারে কোনো নক দেওয়া যাবে না। ইনবক্সে নক দেওয়া যাবে না। মিস কল মারা যাবে না। এক যুবক কয়, হুজুর
কোরআন শরীফে তো মিস কল আছে, কোথায় ফামাইয়া আমাল মিস কল, যখন নাউজুবিল্লাহ, এগুলো করা যাবে না। চুয়াডাঙ্গা গত বছর আপনার জেলায় মাহফিল ছিল, এশার নামাজ পরে আমি খাইতে বসছি, এক মুরব্বী এসে বলে, হুজুর আমার বড় মেয়েটার জন্য দোয়া করবেন। কি ব্যাপার? বিশেষ স্পেশাল দোয়া চাচ্ছেন কোন? হুজুর মেয়েটাকে বিয়ে দিয়েছে বহুদূর, কোথায়? ঠাকুরগা। চুয়াডাঙ্গা থেকে মেয়ে গেল ঠাকুরগা, বিয়ের ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে বললেন, তো বললাম মোবাইল কিনে দিলেন কেন? কেন দিলেন মোবাইল কিনে? বলতেছে হুজুর সায়েন্সে পড়ে, তাকে বায়োলজির ক্লাস নিতে হয়, অনলাইনে ক্লাস, কিন্তু ওইদিকে অনলাইনে ক্লাস পড়তে পড়তে যে আরেকটা অনলাইন খুঁজে তা তো জানি না, বিয়েটা হয়ে গেছে। হুজুর দোয়া করবেন। তাহলে এখন দেখেন এই যে আজকে সামাজিক অবস্থা, সন্তানের হাতে মোবাইল দেওয়ার আগে প্রত্যেক সচেতন পিতার চিন্তা করার দরকার সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সতর্ক থাকতে হবে। যদি কারো তার মেয়েকে বিয়ে না দিতে পারেন, একটা করে মোবাইল কিনে দিয়ে, একদম ক্লিয়ার হিসাব। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? অনেক সচেতন পিতা অচেতন ভূমিকা পালন করেন। ছেলের বয়স হয়ে গেছে, বিয়ে দেয় না, আছে না? এই যুবকরা কথা কও না কেন? তোমাদের পক্ষে কথা বলতেছি না? এই আছে না? নাই? বিয়ে করতে হবে। রাসূল তার মেয়েকে বিয়ে দিয়েছেন 15 বছর 6 মাসে, ফাতিমাকে বিয়ে দিয়েছেন। সাইয়েদনা আলীর হাতে বিয়ে দিয়েছেন, তার ঘর নাই, বাড়ি নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে তওবা করলে হবে না, ঈমানকে টিকে রাখতে হবে, ঈমানের মজবুতি নিয়ে থাকতে হবে। জিনার কাছে যাওয়া যাবে না, আল্লাহ তোমাকে আরশ আজিমের ছায়ে জায়গা দিয়ে দিবেন। রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্না খাফুল্লাহ। কোন যুবককে একটা নারী প্রস্তাব দিল, সে যুবক বলল, আমি কাকে ভয় করি? আল্লাহ বলছেন, ও বান্দা, আমি তোকে আমার আরশ আজিমের ছায়ায় সুন্দর করে জায়গা করে দেব, যা। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে না গরিবের সাথে? আসতে বলে, ধনীর সাথে না গরিবের সাথে? আচ্ছা, এমন গরিব কি এখানে কেউ আছেন যার বাড়ি নাই? এখানে বাড়ি ছাড়া কোনো লোক আছেন? বাড়ি ছাড়া কোনো লোক আছেন? আমার বাড়ি নাই এরকম কেউ আছেন কি? না। অথচ আমার নবী, বিশ্ব নবী, তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিচ্ছেন, সবচেয়ে কাছের আদরের দুলালি ফাতিমাকে বিয়ে দিচ্ছেন এমন পুরুষের হাতে যার নিজের কোনো বাড়ি নাই। নবীর সামনে বিয়ের প্রস্তাব আসলো, ধনী ধনী সাহাবী প্রস্তাব দিলেন, রাসূল বলেন, নট অ্যালাউ, গো ব্যাক। সবার প্রস্তাবকে রাসূল ডিনাই করলেন, শুধু বাদ আছে আলীর প্রস্তাব। রাসূল বললেন, আর কে আছো? সবাই বলল, আলী, তুমি শুধু বাদ আছো। আমি গিয়ে কি কাম হবে? আমার তো বাড়ি নেই। যাও না, একটু এক্সাম দিয়ে আসো। গেলেন তিনি ইন্টারভিউ দেওয়ার জন্য, সামনে গিয়ে বসলেন। রাসূল বলেন, আলী, কিছু কি বলবা? হুজুর কি যে বলবো নিজেই জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবো? হুজুর দিলে করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, বিয়ে তো করবা, টাকা পয়সা আছে? হুজুর টাকা পয়সা পাবো কোথায়? আমার তো বাড়ি নাই। কি আছে তোমার বলো? হুজুর আমার কাছে তরবারি আছে আর ঢাল আছে। রাসূল বললেন, তরবারি লাগবে জিহাদে, তুমি আসাদুল্লাহিল গালিব, তরবারি বিক্রি করা যাবে না, যাও ঢাল বিক্রি করে আসো। ঢাল বেচার টাকাই হবে আমার বিয়ের মহরণা, আমার মেয়ের বিয়ের মহরণা। যাও। বিক্রি করতে গেছেন ঢাল। সকালবেলা, সাত সকালে বাজারে দাঁড়ায় আছেন ঢাল বিক্রি করার জন্য। ওসমান জিন্নুরাইন সামনে দাঁড়িয়ে বলে, কি ব্যাপার আলী, ঢাল বিক্রি করতে আসছো কেন? যুদ্ধ করবা না? যুদ্ধ তরবারি দেওয়া হবে, ঢাল বিক্রি করতে হবে কেন? বিয়ে ঠিক হয়েছে কার সাথে? আপনার শালীর সাথে। কার সাথে? আপনার শালীর সাথে। তাই ঠিক আছে, যাও ঢালটা দাও। টাকা দিলেন, দিরহাম দিলেন, ঢাল নিলেন। কয়েক হাত যেতে না যেতে পিছন থেকে বলছে, আলী তাল, এদিকে একটু আসো, তোমার তো বিয়ে হয়ে যাচ্ছে, কিছু তো গিফট করতেই হবে, আমি তোমাকে উপহার স্বরূপ এই মুহূর্তে আমি তোমাকে ঢালটা তোমাকে দিয়ে দিলাম, যাও। ঢালটা নিয়ে নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। রাসূল বলেন, আলী, ঢাল মনে হয় বিক্রি হয় নাই। হুজুর ঢালও বিক্রি করেছি,
ঢাল বিক্রি করলে ঢাল আবার হাতে কেন? হুজুর এই যে টাকা, ঢাল বিক্রি করছে আবার আমার হাদিয়াও দিছে ঢাল। কে? আপনার জামাই ওসমান। লোক আর খুঁজে পাও নাই। আমি আমার বড় জামাইকে আমি বিয়ের ব্যাপারে একটু বলবো, তার আগে তুমি বলে আসছো এটা কেমন হলো? ঠিক আছে বিয়েটা দেব। মেয়ের কাছে গিয়ে বলছে, মা এমন একটা ছেলে আমি চয়েস করেছি, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত তাকওয়া দিয়ে ভরা। কি দিয়ে ভরা বলে? তাকওয়া দিয়ে ভরা। আমার আলী, আমি দারুণ মোহাব্বত করি আমার আলীকে তোমার জন্য আমি নির্বাচিত করেছি, তোমার কি পছন্দ হয়? সাইয়েদনা আলীর ব্যাপারে যখন রাসূল বললেন, সেই সময় ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আব্বা আপনার পছন্দই আমার পছন্দ। যেরকম সুবহানাল্লাহ। আজকের সমাজের মেয়েরা তো অধিকাংশ এরকমই। হ্যাঁ এরকম। আমার নবীজির এই কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বা জান আপনার সিদ্ধান্ত আমার বড় সিদ্ধান্ত। ঠিক আছে বিয়ে হয়ে যাবে। বিয়েটা হয়ে যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে সিম্পল বিয়ে, যে বিয়ের মহরণা সবচেয়ে কম, মোহরে ফাতিমি যাকে বলা হয়, সবচেয়ে কম মহরণা ধার্য করে, কোনো গেট নাই, আড়ম্বরতা নাই, অনড়ম্বরপূর্ণ, সিম্পল, সবচেয়ে কম খরচে বিয়া, কোনো অপচয় নাই। বিয়েটা হয়ে গেল। আমার নবীজি বললেন, মা রে সারা জীবন তুই আমার কাছে ছিলে, বিয়ে তো দেবো আমি। বিয়ে দিয়ে দিলাম। আমি তোমাকে তেমন কিছু দিতে পারলাম না। যুদ্ধ করতে করতে সব সম্পদ চলে গেছে। তোমার মার বিশাল বড় সম্পদের পাহাড় ছিল, সব দিনের জন্য খরচ করে দিয়েছি মা। আমি তোমাকে পান করার জন্য মশক দিলাম, চামড়ার তশক দিলাম, আটা পিষার জন্য একটা যন্ত্র দিলাম, পিষদানি দিলাম। যাও মা স্বামীর বাড়ি করে খাও। মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে কখনো না আসে। যাও। সুন্দর করে বলে দিলেন, পাঠায় দিলেন স্বামীর ঘরে। 2 বছর 3 বছর চলে গেছে, সন্তান হয়ে গেছে, ঘরটা কাঁচা, ঘরটা ভাড়া নেওয়া, বাচ্চা দুইটাকে নিয়ে ফাতিমার বড় কষ্ট হচ্ছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা একদিন এসে বলছেন, হাদিস এসেছে সহিহ বর্ণনা, আব্বার কাছে এসে ফাতিমা বলছেন, আব্বা জান আমার স্বামীর ঘরটা অত্যন্ত কাঁচা, আমি কাজ করতে করতে আমার কাপড় চোপড়গুলো নষ্ট হয়ে যায়, দাগ পড়ে যায়, ময়লা হয়ে যায়, আমি একা কাজ করতে পারি না। আব্বা জান আপনি তো রাষ্ট্রপতি, দেখুন তো আমার জন্য কোনো খাদেম দেওয়া যায় কিনা, কোনো দাসী দেওয়া যায় কিনা, কাজের মানুষ দেওয়া যায় কিনা। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আলীর স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কথা শুনে তার বাবা বলছেন, রাসূল বলছেন, ফাতিমা আমার কাছে একটু আগায়, আমার কাছে এসে একটু বস। এই যে জায়নামাজ আমি টান দিচ্ছি, জায়নামাজ টান দিলেন। বহু দামি দামি হীরা মানিক মুক্তা জহরতগুলো দেখালেন, চকচক করছে। রাসূল বলছেন, ফাতিমা এগুলো চাও না, আখিরাত চাও? আমি আখিরাত চাই। আমি যদি আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি উহুদ পাহাড় 12 মাইল লম্বা উহুদ পাহাড়টা আমার জন্য সোনা বানায় দাও, আল্লাহ আমার জন্য বানায় দিতেন। আমি তো চাই নাই মা, আমি আখিরাত চাই। কাজের মানুষের কোনো প্রয়োজন নাই। সোজা বাড়িতে চলে যাও, আমি তোমাকে একটা আমল শিখায় দিচ্ছি, সেটা হলো সকালবেলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার বলবে। সন্ধ্যাবেলায় এই আমলটা করবে, 100 বার করে এই তাসবিহগুলো বলবে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে, শুকরিয়া আদায় করবে, হামদ পড়বে। আমার আল্লাহ তাআলা তোমার সমস্ত কাজের জিম্মাদার হয়ে সমস্ত জটিলতাকে সহজ বানায় দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি মেয়েকে বিয়ে দেওয়ার পর কোনদিন স্বামীর বিরুদ্ধে নালিশ দিয়েছেন এমনটা কখনো হয় নাই। আমার রাসূল বললেন, স্বামীর বিরুদ্ধে কোনো নালিশ যেন আমার কানে না আসে। কিন্তু আজকের মেয়ের কিছু বাপ আছে, মেয়েকে বিয়ে দেওয়ার সঙ্গে বলে, মা যা স্বামীর ঘরে করে খা, স্বামী যদি তোকে কিছু বলে শুধু একটা ফোন দিয়ে দিবি, খাইয়া ফালাবো। এরকম আছে না? কিছু আছে না? শান্তি হবে না, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে। আমার নবীজি একদিন লক্ষ্য করে দেখেন, ফাতিমা তার ঘরে এসে বসে বসে নামাজ পড়ছেন। যুবতী মানুষ, কম বয়সী মানুষ। রাসূল বলছে, ফাতিমা রে বসে বসে নামাজ পড়া তো তোমার জন্য ঠিক না। এবার তিনি বলছেন, আব্বা আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু আমি বসে নামাজ পড়ার কারণ হলো, আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি
আমার গায়ে যে জামাটা আপনি দেখতে পাচ্ছেন তার পিছন সাইডটা একটু ছেঁড়া আছে, তারে যুক্ত আছে। আপনি যদি এই ছেঁড়াযুক্ত অংশটুকু দেখেন, আমার স্বামীর দুর্নামটা প্রকাশ পেয়ে যাবে। আমার স্বামীর এতটুকু দুর্নাম প্রকাশ পেয়ে যাক আমি চাই নাই মনে করে বসে বসে আমি নামাজ পড়তেছি। জোরে বলে সুবহানাল্লাহ। মেয়েদের শ্রেষ্ঠ ঘর বাবার ঘর না স্বামীর ঘর? আসতে বলেন কার ঘর বলেন? আসতে কার ঘর? স্বামীর ঘর। এটা মাথায় রাখতে হবে। আমার মায়ের কেউ শুনতেছে আজকে? এটা মেহেরবানি করে আমল করবেন। জোরে বলে ইনশাআল্লাহ। মেয়েদের জন্য জান্নাত সহজ ছিল, কিন্তু মেয়েদের জন্য আজকে জান্নাত সহজ না কঠিন হয়ে গেছে বলে? কঠিন হয়ে গেছে। তওবা করে ফিরে আসতে হবে, পর্দা করতে হবে। যুবকরা নোংরামি করো না, 5 ওয়াক্ত নামাজটা পড়ো, 5 ওয়াক্ত নামাজটা পড়ো, 5 ওয়াক্ত নামাজটা পড়ো, 5 ওয়াক্ত নামাজটা পড়ো। আল্লাহর সামনে হাজিরা দাও, সেজদা দাও, রুকু করো, চোখের পানি ফেলে কাঁদো। তোমার যৌবনের টকবকে রক্ত জান্নাতের জন্য প্রস্তুত করা হয়েছে মা যুবক। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তওবা করব আমরা কার কাছে? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? কষ্ট পেলেন? নামাজ পড়লে কে খুশি হন? আসতে বলবেন না, কে খুশি হন? নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ কায়েমের সংগ্রাম করতে হবে। নামাজ কায়েমের সংগ্রাম মুনাফিকরা করতে পারে না, নামাজ মুনাফিকরা পড়তে পারে। নামাজ কায়েমের সংগ্রামে যারা বিশ্বাসী নয়, তাদের ঈমান এখনো আনা হয় নাই। তাদের নতুন করে ঈমান আনতে হবে। এই যে ভাই বসেন, মাদ্রাসার প্রোগ্রাম, বসেন না ভাই, মাদ্রাসার প্রোগ্রাম। আমাকে মাহফিল কমিটি অনেক আগেই বলেছেন, আমার আবুজার ভাই দিল থেকে চেয়েছেন এই মাদ্রাসা 19 বছর যাবত এই মাহফিলটা হয়। বলি আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না? আমি যাব। আমার আগামীকালকে মাহফিল বেশি দূরে না, মাত্র রংপুর। আমিও তো যাব, আপনিও যাবেন। বসেন, আমরা একসঙ্গে দোয়া করে যাব। কিছু অসম্পূর্ণ কিছু কথা রয়ে গেছে, সেই কথাগুলো শেষ করে আমরা দোয়া মাহফিলের মধ্য দিয়ে, দোয়ার মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি টানবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন, একটু ধৈর্য ধরি আমরা। তো মাহফিল কমিটির একটু আবদার, যদি আপনাদের কাছে যদি একটা ব্যাগ যায়, আমরা কি সেই ব্যাগে আমরা কিছু দেবো না ইনশাআল্লাহ? সবাইকে দেবো না ইনশাআল্লাহ? কই ব্যাগগুলো দিয়ে দেন, একটু ব্যাগগুলো একটু দ্রুত দিয়ে দেন। যে যা পারি আমরা দিল থেকে করব। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আপনি উঠে যাচ্ছেন, আমি আমার বুকের একটা করে তার ছিঁড়ে যাচ্ছে। একটু বসেন, টাকা দিয়েন না কিন্তু উঠেন না। একটা লোক তো উঠেন না এই পর্যন্ত। একটু বসেন, একটু বসেন। আমি সবার কাছে করজোড়ে মিনতি জানাচ্ছি, মাহফিলের সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব একার না সবার? সবার। একটু বসেন, আমরা একসঙ্গে দোয়ায় শামিল হয়ে আমরা মাহফিলের ইতি টানবো। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আরো জোরে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ব্যাগগুলো কোথায়? ব্যাগ কি গেছে সবার কাছে? যে সবার হাতে হাতে চলে যান। আমরা সবাই দিল থেকে, মন থেকে নিয়ত করব আগে, এরপরে দেব। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে তোমার পথে, নবীর পথে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করে লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা নিসার 145 নম্বর আয়াত শেষ করার পর 46 নম্বর আয়াতে 5টা কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন। 1 নম্বর হলো তওবা করা। কি করা বলেন তো? তওবা করলে মাফ পাওয়া যাবে নিশ্চিত। কার আদালতে? কার কাছে? নাম্বার 2 হলো ওয়াসলাহু, যারা সংশোধন করবে। আমাদের জীবনে ভুল আছে না নাই বলেন? সংশোধন হবে নেক আমল দিয়ে না বদ আমল দিয়ে? নেক আমল দিয়ে। নাম্বার 3 হলো যারা আল্লাহর আশ্রয়কে শক্তভাবে আঁকড়ে ধরবে, ওয়াতাসামু বিল্লাহ। নাম্বার 4 হলো দ্বীনকে ইখলাসের সাথে গ্রহণ করা, ওয়াখলাসু দীনহুম লিল্লাহ, আল্লাহর জন্য দ্বীনকে ইখলাসের সাথে গ্রহণ করা। দ্বীনটা কার? আসতে বলবেন না কার? ইখলাসের সাথে মানে হলো কোনো শর্ত আরোপ না করে দ্বীনকে শর্তহীনভাবে মেনে নেওয়া। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আর মুমিনদের সঙ্গে নিজেকে শামিল করা। এই 5টি কাজ যদি কোনো বান্দা করে, আল্লাহ তাআলা বলেছেন ফাউলাইকা মাআল মুমিনিন ওয়া সাওফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা। অচিরেই এই সমস্ত মুমিন বান্দার জন্য আমার পক্ষ থেকে আছে বিশাল বড় পুরস্কার। জোরে বলে সুবহানাল্লাহ। বিশাল বড় পুরস্কার আছে। আল্লাহ তাআলা আমাদের এই 2টা আয়াতের অনুকূলে জীবন গড়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমি আমার কথাকে আর না বাড়িয়ে আজকের এই মাহফিল যারা সফল করার জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তুমি সবার সহযোগিতাকে তুমি আল্লাহ কবুল করো। প্রশাসনের ভাইদের জন্য আমরা দোয়া করি, যারা এটার আঞ্জাম দিতে নিয়ে সহযোগিতা করেছেন তুমি তাদেরকেও তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বসি, নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি। আমরা চাইবো এখন কার কাছে বলেন? আল্লাহর কাছে। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা, বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনে সগীরা কবীরা
ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। যে যেখানে আছেন আমরা সবাই বসে পড়ব। আমার মা যারা আসছেন সবার জন্য দোয়া হবে। আমরা চাইবে এখন কার কাছে বলেন? আল্লাহর কাছে চাবো। এই মাহফিলটার সবচেয়ে বড় সৌন্দর্য হলো আজকে আমরা 3 জন ছাত্রকে দাস্তারবান্দি দিয়েছি। এটা একটা এই মাদ্রাসার ফলাফল। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ওই ছোট্ট ছেলেটা কোথায় যে তেলাওয়াত করেছে, মূল উদ্দেশ্য তো হলো তাদের চরিত্রে তাদের মুখোশ উন্মোচন করা। এটা তো মূল উদ্দেশ্য। আমরা যতটুকু জানলাম সেটা হলো সবচেয়ে পৃথিবীতে একটা বাঁকা জাতির নাম হলো যাদেরকে নবীরা পর্যন্ত সাইজ করতে পারেন নাই। তাদের সঙ্গে কি মুসলমান কোনোদিন আপোষ করতে পারে? আপনি 1000 বার মুরগিকে নিয়ে যদি সিগালকে বলেন সিগাল তুমি এটাকে পাহারা দিও, সিগাল কি মুরগিকে পাহারা দেবে? বলেন পাহারা দেবে? পাহারা দেবে না। এরা হচ্ছে এই চরিত্রের। এদের হাতে মুসলমান কখনো নিরাপদ হতে পারে না। এটা বোঝানোর জন্যই আমার এই একটা এক্সাম্পল, আমি একটা ইতিহাস আমি টেনেছিলাম। শেষ পর্যন্ত ইহুদি লোভে পড়ে সে রুটির তথ্যটা দিয়ে দেয়। রুটির তথ্য কি দিয়ে দেয়, কিন্তু বিষয়টা হলো ফলাফল হচ্ছে এটাই, সেটা হলো ইহুদিরা প্রতারক, ইহুদিরা মিথ্যুক, ইহুদিরা চোর, ইহুদিরা মুসলমানদের সবচেয়ে বড় দুশমন। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন। এরা আখিরের জামানায় বড় প্রকট আকার ধারণ করবে এবং আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা হবে ফিতনাতু মিনাদ দাজ্জাল। সবচেয়ে বড় ফিতনা হবে মানে দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের কিছু আমল শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে শ্রেষ্ঠ আমল হলো আমরা সূরা কাহাফটা বেশি করে পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। কোন সূরা পড়ব বলেন? সূরা কাহাফটা বেশি করে পড়ব। রাসূল দাজ্জালের কথা প্রায় বলতেন। এটা আখিরের জামানায় আমরা অবস্থান করছি, এই বিষয়গুলো আমাদের একটু জানা দরকার। আজকে সময় পেলাম না, উঠতে একটু দেরি হয়ে গেছে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। বাড়িতে সবার মা বোন আছে না নাই? তাদের পর্দা করার দরকার আছে না নাই বলেন? আছে। সবার মা বোনদেরকে পর্দায় রাখার চেষ্টা করবেন। একটা আমল তাকে জান্নাতে নিয়ে যাবে, সেটা হলো পর্দা। আর ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে মুসলিম পরিবারকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া। এটা আমরা সফল হতে দেব না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। অনেক সময় নিয়ে ফেলেছি আপনাদের। আসুন আমরা এখন দোয়ার দিকে যাই। আপনার আলোচনা শুধু আপনি শুনলেন না, এই আলোচনাগুলো প্রযুক্তির মধ্য দিয়ে, ক্যামেরার মধ্য দিয়ে আগামী 7 দিনের ভিতরে হয়তো দেখা যাবে কোটি কোটি মানুষের মাঝে আলোচনাগুলো চলে গেছে। আল্লাহ এই আলোচনা থেকে আমাদের আমল করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আসুন আমরা এখন দোয়া করে, দোয়ার দায়িত্ব আমি আবুজার ভাইকে দিয়ে দিলাম। আপনি দোয়া করেন। আচ্ছা আমি দোয়া করবো। যা আসুন আমরা আল্লাহর কাছে চাই। আশেপাশে কবরস্থান আছে না কবরবাসী, তাদের জন্য আমরা দোয়া করব। যে পাশে কবরস্থান আছে, সাবেক সভাপতি আব্দুল খালেক ভাই তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমরা এখন আল্লাহর কাছে চাবো, যে যেখানে আছেন, অনেক দূর থেকে পার্শ্ববর্তী জেলা থেকেও আজকের মাহফিলে লোক আসছেন, মাগুরা থেকে, চুয়াডাঙ্গা থেকে অনেক লোক আসছেন। আল্লাহ তুমি তোমার সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, শিশির ভেজানো রাত্রি, হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2টি আয়াতকে সামনে রেখে মুনাফিকদের কিছু চিত্র এবং ইমানদারদের কি কি গুণগুলো থাকা দরকার এমন বিষয়ে কিছু কথা বলেছি। মুসলমানদের সবচেয়ে বড় দুশমন ইহুদিদের মুখোশটা কেমন, তাদের চরিত্র কিছু উপস্থাপন করার চেষ্টা করেছি। সে শান্তে সে কাঙ্গাল ভিখারির মতো তোমার দরবারে 2টো হাত পেতেছি। গুনার দিকে নজর দিও না বান্দা, মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, প্রসব বেদনা সহ্যকারিণী মা, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও।
অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরবো, সব দেখবো কিন্তু মাকে পাবো না। যার মা চলে গেল রে, সে তো সারা পৃথিবীর আর কেউ দ্বিতীয় জন জানতে পারে না রে। আলোচনা ওঠার আগে একজন ভাই হাওমা করে কাঁদতে কাঁদতে তার বাবার জন্য দোয়া চাইলেন। বললেন 7টা দিন আগে বাপকে হারাইছি, আল্লাহ সেই ভাইটার বাবার জন্য দোয়া করি। যার যারা আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাপকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পরে দিলটা একটু খুলে আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করেছেন, শোনার জন্য শীত অপেক্ষা করে যারা দূর দূরান্ত থেকে এসেছেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে অস্বীকার পর্যন্ত করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে গিয়ে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। ও আল্লাহ, তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি যে সময় তোমার দোয়া কবুলের সময়। আল্লাহ গো, যার হাতখানা পছন্দ হয় সে হাতের রসুলের সবার হাতকে তুমি আল্লাহ চালাইয়া নিও। আমার আবু যার গেফারি ভাইকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা শরীফ ভাইকে কবুল করে নাও। সবার নাম তো আমার জানা নাই, যার যা চাওয়া যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। আশেপাশে কত মাইয়াত কবরবাসী হয়ে আছে, অপেক্ষার প্রহর গুনছে সন্তানরা আমার জন্য কখন দোয়া করবে রে। আল্লাহ, ওই মাইয়াদের জন্য দোয়া করে যারা আশেপাশে শুয়ে আছেন, কবরের সমস্ত আযাবকে তুমি আল্লাহ মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। এখানে মুসাফির আছেন, মাজলুম আছেন, সব শ্রেণীর ভাইয়েরা এখানে হাত তুলেছেন, যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দিও। মাদেরকে তুমি আল্লাহ দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ, তোমার দরবারে প্রার্থনা করি, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদেরকে কবরে নিও না। কত লোকের জানাজায় গেলাম, আমার জানাজা একদিন মানুষ হাজির হয়ে যাবে রে, কোন দিন বিদায় নিব আমরা কেউ তো জানি না। কত বন্ধুর জানাজায় গেলাম, আব্বাকে হারালাম, আম্মাকে হারালাম, চাচাকে হারালাম, চাচিকে হারালাম, দাদাকে হারালাম, দাদিকে হারালাম। ও আল্লাহ, একদিন মরে যাব, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, আমাকে টেনে হেঁচে কবরে শোয়ায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে রে। আর কোনোদিন কারোর সঙ্গে আর কথা হবে না, সাক্ষাৎ হবে না। মাত্র 24 ঘন্টা মাথার চুলগুলো খসে খসে পড়বে, মাত্র 3টা দিন চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে, মাত্র 7টা দিন পেটের নারী বুড়ির সব চোখ মুখ কান্নাক দিয়ে বের হতে থাকবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। আল্লাহ, শীতকালে কোনো কাঁথা নাই, বালিশ নাই, বৃষ্টির সময় কবরটা পানি দিয়ে ভেসে উঠবে। ও আল্লাহ, তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই। আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করে অন্তিম সময়টা যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।